وبركاته. সাউন্ডটা বাড়াও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই জবান খুলে আমার সাথে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই বিশ্বনবীর মহব্বতে কণ্ঠের আওয়াজগুলো ছেড়ে দিয়ে প্রাণ ভরে সবাই দরুদ পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু বেস দাও, একটু বেস, একটু রিভাব দাও। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আমরা সবাই কেমন আছি? মন খারাপ করেছেন? অভিমান করেছেন? কথা কন না কা? সবাই কেমন আছি আমরা? কি পার্শ্বে মায়েদের প্যান্ডেল শুনে ফেলবে তার ভয়? একটু আওয়াজ দিয়ে পড়েন না, কেমন আছি আমরা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকল প্রশংসার মালিক কে? সকল ক্ষমতার উৎস কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা দেখে না দেখে কে? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা চলবে কার? সকাল বেলা, দুপুর বেলা, রাত্রি বেলা, খাবারের পরে, খাবারের শেষে, গরু চুরির পরে, হ্যাঁ না, সকল ভালো কাজে প্রশংসা হবে কার? আল্লাহর প্রশংসা হবে। বরং ইসলাম চুরিকে ন বলে দিয়েছে। চোর যেখানে আছে কোরআনের বিধান কায়েম করে দাও, সেখানে আর চোর খুঁজে পাওয়া যাবে। তাহলে ভালো কাজে একজন সত্তার প্রশংসা চলবে, তিনি কে? প্রশংসা করলে লাভ না লস? কার লাভ? আমাদের লাভ। কাদের লাভ? আমাদের লাভ। আল্লাহ বলছেন, গোলাম লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন, গোলাম নিয়ামত তো আমি দিয়েছি, প্রশংসা কর, তোদের নিয়ামত গুলোকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা, মানে কিছু বুঝলাম না। কোরআনের মাহফিলে বসার পরে মুসলমান কথা বলে না। আচ্ছা, আপনি যে সুবহানাল্লাহ পড়লেন, কার পবিত্রতা বর্ণনা করলেন? তাসবিহ পড়লে খুশি হন একজন, তিনি কে? জান্নাতে আপনার জন্য সুন্দর একটা গাছ নির্মাণ করে দেন, তিনি কে? লাভ না লস তাহলে সুবহানাল্লাহ পড়লে? হ্যাঁ,
পড়েন না কেন? আজকে একটু অবাক হলাম, এত সুন্দর একটা তাফসির মাহফিলে অ্যারেঞ্জ করা হয়েছে। বাইরে কিন্তু শীত, গায়ে বাতাস লাগতেছে, কিন্তু প্যান্ডেলের মধ্যে কিন্তু বাতাস নেই। আছে নাকি? হ্যাঁ, না এলাকায় হিন্দু বেশি বসবাস করে? কোনটা? মুসলমান বসবাস করে। তো মুসলমান কোরআন শোনে না? না শোনে, কোরআন শোনে, তবে আমরা কোরআনের মাহফিলে অনেকে বসতে চাই না। কিন্তু গান বাজনা হইলে মুসলমানকে দাওয়াত না দিলেও তারা সেখানে যায়। কথা কয় না? হ্যাঁ, মুসলমান কোরআনেও যায়, কোথায় যায়? যাত্রা পালায় তুলনামূলক একটু বেশি যায় আর কি। এই হলো অবস্থা। মুসলমানদের অবস্থার পরিবর্তন এই জন্যই হচ্ছে না, আমরা সবসময় ভুল জায়গায় ক্লিক করি। কি করি? ভুল জায়গায় ক্লিক করি, টাচ করি। তাহলে আমাদেরকে ফিরে আসতে হবে একটা কিতাবের কাছে। কিতাবটির নাম কি? কিতাবটির নাম কি? আল কোরআনুল কারীম। এটি নাজিল করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। কেন নাজিল করেছেন? হুদাল লিন-নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছেন, গোলাম, এই কিতাবটি নাজিল করেছি পৃথিবীর সমস্ত মানুষের জন্য। একটা কিতাব কোরআনুল কারীম, এটা মানুষের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। আর ভালো এবং মন্দ, ন্যায় এবং অন্যায়ের মধ্যে পার্থক্য করে একটি কিতাব। সেই কিতাবটির নাম কি? আল কোরআন। তাহলে এই কিতাবটি মানুষের হেদায়েতের জন্য আল্লাহ নাজিল করেছেন। আবার অন্যত্র জায়গায় আল্লাহ বলছেন, আলিফ লাম মিম রা, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন, আমি কোরআন নাজিল করেছি, আমার এই কোরআন অন্ধকারে পড়ে থাকা মানুষগুলোকে টান দিয়ে আলোর পথ দেখিয়ে দেবে। সুবহানাল্লাহ। আপনারা বলুন, আলো আর অন্ধকার সমান? হ্যাঁ, অন্ধকারে আপনি পথ ভুলে অন্যদিকে চলে যাবে, আপনি বিপদের মধ্যে পড়বেন। আলো আপনাকে গন্তব্য স্থানে পৌঁছে দেবে। কথা বলেন? কোরআন দিয়ে আপনি আপনার গন্তব্য স্থান জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনটা আপনার আমার জন্য হেদায়েত। কোরআনে আছে আলো, বাকি যেখানেই যাবেন সেখানেই আছে অন্ধকার। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, তাহলে আমরা কেন কোরআন পড়ি নাই? আল্লাহ আবার বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন, এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, বরং যারা সন্দেহ পোষণ করে তাদের ঈমান নেই। কি মজার কথা! আল্লাহ বলছেন এটি এমন একটি কিতাব যে কিতাবে তো ভুল নেই, যদি কেউ সন্দেহ পোষণ করে তার ঈমান নেই, তার ঈমান নেই। এমন পাওয়ারফুল একটা কিতাব কাকে পথ দেখাবে? হুদাল্লিল মুত্তাকিন। যারা মুত্তাকি তাদেরকে এই কোরআন পথ দেখাবে। আবার অন্যত্র জায়গায় আল্লাহ বলছেন, উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিদেরকে জান্নাত দেবেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন, আমি মুত্তাকিকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি হতে হলে মুত্তাকি হতে হবে, আর মুত্তাকি যদি সত্যিকারের মুত্তাকি হতে হয় তাহলে কোরআন লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনটাকে কত সুন্দর করে সাজিয়েছেন। আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? মুত্তাকি যাবে জান্নাতে, আর মুত্তাকিকে জান্নাতের পথ দেখাবে একটি কিতাব। কিতাবটির নাম কি? কোরআন। আপনারা বলুন, সেই কোরআন আজ আমাদের কাছে আছে? আছে? আমরা মুসলমান বড্ড অবাক হই, কি ওয়াজ করে লাভ কি? ওয়াজ করে আর কি হলো? এটি একটু ফিল করার বিষয়। ওয়াজ মূলত পরিবর্তন এনে দেবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ শুনিয়েছেন।
একটা সূরা নাজিল হয়েছে, বিশ্বনবী সেই সূরাটির তাফসীর সাহাবায়ে কেরামদেরকে শুনিয়েছেন। সাহাবায়ে কেরামরা শোনার সাথে সাথেই আমল শুরু করেছেন, পরিবর্তন হয়েছে, লাইফটা হয়েছে জান্নাতের একটা লাইফ। সুবহানাল্লাহ। কিন্তু আজ ওয়াজ হয়েছে কিছুটা ব্যবসার মতো আর কি। অনেকে হুজুরদেরকে বলেন হুজুররা তো ওয়াজ করে ব্যবসার জন্য, তো যারা ওয়াজ করে তারাও তো ব্যবসা করে, কয় না কথা? একজনকে দোষ দেন কা? মানে দুইজনের নিয়তে সমস্যা আর কি। হুজুর আসে গেলে হাদিয়া পাওয়া যাইব, যারা মাহফিল করে তারাও করতেছে মসজিদ মাদ্রাসার উন্নতির জন্য, কয় না কথা? এটা যে একটা ইবাদত আজ আমরা ভুলে গেছি। আমি তো মানুষ, টাকার চাহিদা আমারও আছে। বাংলাদেশে একটা পণ্যের দাম খুব কম, সেটা হলো যারা কোরআন পড়ে তাদের দাম সবচেয়ে কম। এই পণ্যটার দাম কম না, সস্তা একটা পণ্য আর কি। যারা কোরআন পড়ায় তারা হলো বাংলাদেশে একদম সস্তা একটা পণ্য আর কি। এদেরকে লাথিও মারা যায়, এদেরকে গালি দেওয়া যায়, এদেরকে মসজিদের মুয়াজ্জিম বানিয়ে সারা সপ্তাহে খবর নাই, শুক্রবারে গিয়ে বলে এতগুলো টাকা তোমাকে দেয়, কি করো তুমি? মুসল্লির কিন্তু সারা সপ্তাহে খবর নাই। আলেমরা কোনো কথা বলতে পারে না, কারণ ওই যে ভয়। এক চাকরি মাদ্রাসার মসজিদ, ভাবছেন এটা বাস্তবতা না? আমার দেশের নাগরিক বৈষম্য কেন থাকবে? সবাই আত্মমর্যাদার সাথে চলবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সরকারি যিনি চাকরি করেন উনি মনে করেন আমার চেয়ে আর ভালো কে আছে, আমি তো চাকরি করছি, 50,000 টাকা মাসে বেতন পাই, হুজুর দেখলেই হুজুরদের কাম ভিক্ষা ভাঙ্গন করা আর কি। বিজনেসম্যান বিজনেস করে, ওর সামনে যদি হুজুর যায় ভাবি আলাদা, মানে হুজুরের গায়ে থেকে কেমন যেন দুর্গন্ধ আসে আর কি। হুজুরদের কাম কি, ওরা খালি ভিক্ষা ভাঙ্গন করেছেন আর কি। মিয়া, কাকে ভিক্ষা ভাঙ্গনের কথা বলো? যারা তোমার 5 ওয়াক্ত নামাজ পড়াচ্ছে, মসজিদের ইমাম সাহেবকে আপনি ভিক্ষুক বলছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা কোরআন পড়ায় তারা সেরা, তারাই সেরা, আর সেরারাই জান্নাতে যাবে, কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, কামারের কাছে কি স্বর্ণের কোনো দাম আছে নাকি? আমরা তো কামারের চরিত্র ধারণ করেছি। মুচির কাছে জুতার দাম আছে, স্বর্ণের দাম থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? তাই তো আমাদের কাছে দুর্নীতিবাজদের কদর আছে, যাদের চরিত্রের কোনো মূল্য নেই তাদের দাম আছে আমাদের কাছে। যারা কোরআন পড়ায় তাদের 4 পয়সার দাম নেই। আরে আমরা কি বুঝবো কোরআন কি জিনিস, বুঝি না তো। সন্তানকে কোরআন দেন নাই, কেন দেন নাই? এই অধিকার আপনাকে কে দিয়েছে? আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আপনাকে সুন্দর পৃথিবী দিয়েছেন, সেই রবকে ভুলে গিয়েছেন? যারা বাপকে চিনে না ওই সন্তান কেমন, কথা কন না? যেই সন্তান বাপকে স্বীকৃতি দেয় না সেই সন্তান কি ভালো সন্তান? যেই রব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সেই রবকে চিনি না আমি। আজ রবের শিক্ষা, আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ বলছেন গোলাম পড়ো, পড়তে হবে তোমাকে, পড়ার বিকল্প কোনো ওয়ে নেই। শিক্ষা জাতির মেরুদণ্ড, ঠিক আছে, তবে ওই শিক্ষা নয় যে শিক্ষা অর্জন করে আল্লাহকে বলা যায়। ওই শিক্ষা জাতির মেরুদণ্ড যেই শিক্ষা অর্জন করে আল্লাহর একজন প্রিয় গোলাম হওয়া যায়। সুবহানাল্লাহ। আমাদের বোনদেরকে বলছি, বোন, আজ আমাদের বোনেরা জাগতিক শিক্ষা পাওয়ার পরে কষ্ট পাচ্ছেন আপনারা। ওয়াজ তো উঠেই হবে, যে ওয়াজ শোনার পরে আপনি যদি বসে থেকে চিন্তা করতে পারেন আমার করার কথা ছিল কি, করছি কি আমি, আমার করার কথা ছিল কি, আজ করছে কি আমি, এটা যদি চিন্তা করতে পারেন এই ওয়াজ আপনার পরিবর্তন আনতে পারে। ওয়াজ আমরা অ্যারেঞ্জ করব আল্লাহর সন্তুষ্টির জন্য। যারা আসবেন আমরা কোরআন থেকে মেসেজগুলো নিয়ে নিজের লাইফটাকে সাজাবো। ঘর যেমন সুন্দর করে সাজিয়ে না রাখলে সুন্দর লাগে না, আত্মতৃপ্তি পাওয়া যায় না। মুসলমানদের লাইফ যদি কোরআন সুন্নাহ দিয়ে না সাজানো হয় সেই মুসলমান জাহান্নামে যেতে পারে, জান্নাতে যেতে পারে না। কথা বল না? কি মুসলমানিত্ব আমাদের!
ভালো লাগে নামাজ পড়ি আর কি, যখন ভালো লাগে না নামাজ পড়ি না। মুসলমান নামাজ পড়ে কিন্তু সুদি কারবারি করে দিদারছে আর কি। কোনো দাম আছে? কোনো দাম আছে? মুসলমান তো সেই হবে সকল কিছুর আগে রবের বিধান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলছেন, গোলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। রব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসীরা, তোমরা নিজেদেরকে পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল করে নাও। ইসলামের একটা বাউন্ডারি আছে, সেই বাউন্ডারির মধ্যে নিজেদেরকে প্রবেশ করাও। তার মানে রব্বুল আলামিন যে আদেশগুলো দিয়েছেন, রব্বুল আলামিন যে আদেশগুলো দিয়েছেন সেগুলো দিয়ে লাইফ সাজাতে হবে। রব্বুল আলামিন যা নিষেধ করেছেন সেগুলো ছেড়ে দিতে হবে। কথা কন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন, ওহে বিশ্বাসীরা, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, প্রবেশ করো। আল্লাহ যাকাত যেভাবে দিতে বলেছেন ওইভাবেই দিতে হবে। নামাজের কথা যেইভাবে বলেছেন নামাজ ওইভাবেই হবে। কোরআন শিক্ষার কথা বলেছেন, আপনাকে কোরআন শিখতেই হবে। আল্লাহ সুদি কারবারি করতে হারাম করে দিয়েছেন, আমি সেটাকে বর্জন করব। কিন্তু নামাজ পড়তে ভালো লাগে, নামাজ পড়ি। আল্লাহ বলেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। তোমরা সুদি কারবারি করিও না, বিজনেস করো, এটা হালাল, এর মধ্যে বারাকা আছে, কিন্তু সুদি কারবারি করা যাবে না। আপনি বাস বিজনেস করছেন, আপনি মজা পেয়ে গেছেন সুদি কারবারির, ঘাম ঝরানো লাগে না, মাঠের মধ্যে কাজও করা লাগে না, দেব 2000, এক সপ্তাহ পরে 5000, আছে না নাই? আছে না নাই? আল্লাহ ওটা হারাম করেছেন, তো ওটা ছেড়ে দেন। আপনি না পরিপূর্ণ মুসলমান হতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন করবার তৌফিক দান করুন। সবাই পড়েন আমিন। আজ বড় কষ্ট হয়, মুসলমান কোরআনের মাহফিলে আসতে চায় না। আজকে অনেকে বলেন, হুজুর ঠান্ডা তো, একটু বাতাস, তাই আসেন আর কি, কিচ্ছু লাগবে না, মমতাজ অথবা যাত্রাপালা অথবা এখানে যদি গান বাজনা হইতো জাগা দিতে পারতেন না। কয় না কথা? জাগা দিতে পারতেন না তো। কারণ আমাদের রাষ্ট্র বর্তমান এগুলোকে প্রমোট করছে। আমি দেখেছি মুসলমানদের নেতারা, তারা বলে আমরা হজও করি, আমরা নামাজও পড়ি, আমরা এই করি সে করি। আমি দেখেছি আমার দেখাতে একজন এমপি চেয়ারম্যান হওয়ার পরে তার ইউনিয়নের জনগণদেরকে খুশি করবার জন্য উনি যাত্রাপালা অ্যারেঞ্জ করেন। আমি দেখেছি। আজ এই জাতির কপাল পুড়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জাতির কপাল পুড়েছে, যাদের মানে কোরআন সুন্নাহ ন্যূনতম কোনো ইলম নাই, তারা করে মুসলমানদের নেতৃত্ব। এটা কি হয়? এটা কি হতে পারে? মানা যায়? আর যাবেন জান্নাতে, এত সহজ না ভাই। জান্নাত মামার বাড়ির আবদার না, এটা চাইলেই পাওয়া যায়। আপনাকে কঠিন পরীক্ষা দিতে হবে, আপনাকে আল্লাহকে সন্তুষ্ট করেই জান্নাত নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কোরআন সুন্নাহ দিয়ে জীবন রাখার তৌফিক দান করুন। সবাই পড়ে না। আমাদের আগামীর ভবিষ্যৎ যুবকগুলোকে কোরআন ঢুকিয়ে দেন, ওরা আদর্শবান মানুষ হবে। ওরা এই জাতির মানে এই জাতির জন্য অত্যন্ত প্রহরী হয়ে তারা মানুষের অধিকারকে নিশ্চিত করে দেবে, তারা মানুষের কল্যাণে কাজ করবে। আজ আমাদের যুবকরা কি করে? আমাদের যুবক ভাইয়েরা এত মেধাবী, তারা পড়াশোনা করছে, কিন্তু আমাদের যুবক ভাইয়েরা এখন বেশিরভাগ যুবক তারা খারাপ লাইনে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অবৈধ প্রেম প্রীতি আছে না নাই? বাবা সন্তানকে নিয়ে পেরেশান। আবার যুবক পড়াশোনা করার পরে মেধার তো কোনো মূল্য নেই, যোগ্য ব্যক্তির কোনো মূল্য নেই এই রাষ্ট্রে। কথা বলেন ঠিক কিনা? যুবক পড়াশোনা করার পরে বেকার, বিয়ে করতে পারছে না, মাথার চুল পেকে যাচ্ছে। আবার মেয়ের বাবা যারা হয় তারা সরকারি চাকরি ছাড়া বিবাহ দেয় না। হায় হায়, এই সমাজে আর কি আছে রে ভাই?
এই দেশটি, এই সমাজটি কিভাবে আজ একদম মানে বিপদগামী হয়ে গেছে, একদম ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে। আজ যারা মেয়েকে বিবাহ দেয় তারা খোঁজে শুধু টাকাওয়ালা, ভালো মানুষ খোঁজে না। যুবকরা আজ পেরেশান, চাকরি পেলাম না, যে চাকরি পেলাম না, ভালো একটা মেয়েকে বিয়ে করতে পারলাম না, ভালো একটা ফ্যামিলিতে বিয়ে করতে পারলাম না, তো এই লাইফের আর কি দাম আছে? ধরো কল কি আছে না নাই? আছে না নাই? বাবা সন্তানকে নিয়ে আজ পেরেশান, মাঝে মধ্যে বাবাকে ধরে পিটা, টাকা দাও, ওকে ছেলে বাইক নিয়ে ঘোরে, আমার কই? আছে না নাই? সন্তানকে যদি কোরআন শিখিয়ে দিতেন, আজ মুসলিম নারীদের চেহারা দেখলে মনে হয় ইহুদি খ্রিস্টানরা হার মানে। কথা বলেন, মুসলমানদের মেয়েদের চলাফেরা দেখলে ইহুদি খ্রিস্টানদের চলাফেরাও তাদের কাছে হার মেনে যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ রব্বুল আলামিন বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছেন, ও মুসলিম নারীরা, তোমরা চাইলেই কি সেই মূর্খতার যুগের নারীদের মতো অলঙ্গ আর বেহায়াপনা দিয়ে তোমরা বাইরে বের হতে পারবা? এই স্বাধীনতা তোমাদেরকে দেই নাই আমি। বের হতে পারবা, প্রয়োজন আছে, তবে পর্দা করে নেবা। তাহলে মুসলিম নারীরা বিধর্মীদেরকে ফলো করবে না, তারা কোরআন এবং সুন্নাহ দিয়ে ফলো করে করে তারা চলবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ কি হয়েছে দেখেন তো, আজ আমাদের বোনেরা পড়াশোনা করছে, তারা চাকরি করছে, তারা কত কি করছে, শুধুমাত্র একটু নিজেদের দাম বাড়ানোর জন্য। আপনারা বলুন তো, দাম বেড়েছে না কমেছে? মুরব্বী বাবারা যারা আছেন একটু রিপোর্ট করেন তো, আজ থেকে 20 বছর 30 বছর পূর্বে আপনার দাদি নানির বিয়ে হয়েছে, আজ যেভাবে যৌতুক নামক জরিমানা বেড়েছে, ওই সময় কি এত যৌতুক ছিল? ছিল? এত ছিল না, তাই না? মোহর দিয়েছে, দিয়ে বিয়ে করেছে। কিন্তু আজ ডিজিটাল বাংলাদেশ তো, এই এলাকার যদি সবচাইতে বেশি সুন্দরী একটা মেয়ে হয়, বাবার অনেক টাকা আছে, দেখতেও অনেক সুন্দর, মেয়েটি আবার সরকারি চাকরিও করে, এই গ্রামের একজন ভ্যান চালকের মেয়ের বিয়ে যদি 50,000 টাকাতে হয়, ওই যে মেয়েটির চেহারা সুন্দর, বাবার অনেক টাকা আছে, ওই মেয়েটির আর বিয়ে কিন্তু 50,000 টাকাতে হবে না, 50 লাখ টাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে ওনার জরিমানা বেশি, কারণ ওখানে কোরআন এবং সুন্নাহ না থাকার কারণে আজ বিপর্যয়। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই যারা আছেন, আমরা কোরআন শিখবো ভাই। বাবাকে বলবেন, বাবা আপনি কোরআন পারেন, আপনি কোরআন পড়েন না কেন? আজ আমাদের সন্তানরা মাঝে মধ্যে গান গায়। কি করে? আমাদের সন্তানরা মাঝে মধ্যে গান গায়, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানই জীবন, গানই আমার প্রাণ। কথা কয় না কেন? এই যুবক, এই গান গাও তোমরা, কারণ সন্তান বাবার কাছ থেকে গান শেখে। জন্মের পর থেকে এমন ব্যর্থ বাবা, বাবার কাছ থেকে সন্তান কোনোদিনও কোরআন শুনতে পারে নাই। বাবার কাছ থেকে সন্তান সিগারেট কেমনে খাবে এটা শেখে। কথা কন না কেন? এগুলো ওয়াজ না, না এগুলো বাস্তবতা, এগুলো পরিবর্তন আনতে হবে। সন্তান কেন বলবে বাবার কাছ থেকে, যেদিন থেকে আমি গান শুনেছি সেদিন থেকে গানই জীবন, গানই আমার প্রাণ। এজ এ মুসলিম হিসাবে আপনার সন্তান গান গাবে, আপনার সন্তান আপনার জীবন থেকে, আপনার সন্তান আপনার কাছ থেকে কোরআন শিখবে। যখন আপনার জবান থেকে আপনার সন্তান কোরআন শিখবে, তখন আপনার সন্তান গান গাবে, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআন, সেদিন থেকে কোরআনই জীবন, কোরআনই আমার প্রাণ। সুবহানাল্লাহ। এই গান গাইতে পারে না, কারণ ওই বাবার কাছ থেকে তো কোরআন শোনেই না। কি আর কোরআন শুনবে? বাবা তোই কোরআন পারে না, সন্তান আবার শুনবে কেমনে? কথা কন না কা? আরে ভাই, ছাগলের পেট থেকে ছাগলের বাচ্চা আসলে ওটা ছাগল হয়ে যায়, মানুষের পেট থেকে মানুষের বাচ্চা আসলে ওটা মানুষ হয় না, ওইটারে মানুষ বানাতে হয়। কথা বলেন, ওইটারে কি করতে হয়? মানুষ বানাতে হয়।
শুধু সন্তান জন্ম দিতে পারাটাই বাবা হওয়া যায় না। একজন যোগ্য বাবা হতে চাইলে সন্তানকে যোগ্য সন্তান হিসেবে গড়ে তুলতে হয়। কথা বলেন ঠিক কিনা? আজ আশ্চর্য হয়ে যায়, অনেক বাবা আছে সন্তানকে এমন অকথ্য ভাষায় গালি দেয়, ওই গালিটাই সেম গালিটা আপনার সন্তানকে আপনি দিয়েছেন, ওই গালিটাই অন্য আরেকজন ব্যক্তি যদি আপনাকে দিত তাহলে আপনি বসে থাকতেন না, আগে 2-4টা লাগায় দিতেন, পরে কথা। কিন্তু ওই গালিটা আপনার সন্তানকে আপনি কেমনে দিলেন? তো বৃদ্ধ বয়সে মাঝে মধ্যে তো একটু গায়ে হাত উঠাবে, এটা স্বাভাবিক ব্যাপার। সন্তানের হক আদায় করলেন না, সন্তানের সুন্দর একটা নাম রাখলেন না, জন্মের পরে সন্তানের কানে আজান দিতে পারলেন না। এমন ব্যর্থ পিতা আপনি সন্তানকে টাকার জন্য দুনিয়াবি শিক্ষার কাছে কুরবান করে দিলেন, আল্লাহর কাছ থেকে আপনি ছিনায় নিলেন। কোরআন ছিনায় নিলেন মানে আল্লাহর কাছ থেকে আপনার সন্তানকে দূরে রাখলেন। দুনিয়া দিতে পারলেন কিন্তু আখিরাত দিতে পারলেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বোনদেরকেও বলছি, আপনাদেরকেও বলছি, আজকে আলোচনার মূল মেসেজ হচ্ছে, যারা কোরআন পারি না, কোরআন পারবো, কোরআন শিখবো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন রাষ্ট্র পরিচালনা করার জন্য সংগ্রাম করব। রাজি আছি তো? শুধু কোরআন জেনেই বসে থাকবো না, কোরআন দিয়ে লাইফটা আলোকিত করব। রাজি আছি তো? ভাইজান, লাইফটা কয়দিনের গো? কতদিন বেঁচে থাকবেন? যুবক, আজকে কত তারিখ? যুবকদেরকে আরেকটা মেসেজ দেয়, আজকে কত তারিখ? আজকে যুবক নাই না, যুবকরা মেলায় একটু ঘুরছে আর কি। ঘোরো, তোমরা মেলায় ঘোরো, সমস্যা নেই, ঘুরতে থাকো। যুবক, আজকে যেই লাইফে তুমি বড়াই করো, যেই চুলের ভাঁজ দে অবৈধ প্রেম প্রীতির ফাঁদে নারীকে ফেলাও, কাবু করো, যুবক, তোমার ভরা যৌবন থাকবে না, ভাটা একদিন পড়বে। কথা বলেন ঠিক কেন? এই যে মুরব্বী বাবার যে দাড়িগুলো সাদা হয়ে গেছে, মায়ের পেট থেকে এরকম নিয়ে এসেছিলেন? তোমার চেয়ে আমার চেয়ে বেশি শক্তিশালী ছিলেন। আজ মুরব্বীরা যা খেয়েছেন আমরা তো সেটা চোখেও দেখি নাই। কথা বলেন। এখন যেটা খাইলেই সমস্যা হয়, পেটে সমস্যা অথবা রুচি মানে সমস্যা হয়ে যায়। কথা বলেন। তো তোমার আমার কি এইরকম ভরা যৌবনে একদিন ভাটা পড়বে না? তাই ভাটা পড়ার আগেই যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন, আপনার কোনো টেনশন থাকবে না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাফুন শাফি ইবাদাতিল্লাহ, ও আমার উম্মতেরা, তোমরা যদি তোমার যে যৌবনের হায়াতগুলো আল্লাহর ইবাদত দিয়ে সুসজ্জিত করতে পারো, কাল কিয়ামতের মুসিবতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই দিন প্রতিটা মানুষ ইয়া নাফসি করতে থাকবে, পিপাসা লাগবে, পানির জন্য চিৎকার করবে, এমন পানি দেওয়া হবে খাওয়ার সাথে সাথে মাথার চাঁদিটা ঠাস করে ফেটে যাবে, খাওয়ার সাথে সাথে পেটের নাড়ি ভুঁড়িগুলো নিচ দিয়ে বের হয়ে যাবে। এমন ভয়ঙ্কর একটা দৃশ্যের অবতারণা হবে সেই দিন। ও যুবক, তোমার কোনো টেনশন নেই, আল্লাহ তোমাকে আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ পড়ে। আপনারা বলুন তো ভাই, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, কত ভাই তোমার আমার মাঝে ছিল গো, তারা কোনোদিনও মরতে চায়নি। আমি যখন ছোট্ট ছিলাম, হয়তো ক্লাস 1 বা 2 পড়তাম, তখন আমার বড় ভাই এসএসসি পরীক্ষা দিয়েছে, রেজাল্ট বের হয়নি, রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। সুন্দর চেহারা ছিল, তাকড়া যুবক, মরতে চায়নি তো, পৃথিবী থাকতে দেয়নি। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, গোলাম এসেছিস, যেতে হবে। যত টাকার মালিক হও না কেন, যত ক্ষমতাধর হও না কেন, এসেছি, যেতে হবে, মরণ হবে, জানা আছে। এখানে যারা আছেন, এমন কোনো ভাই আছেন যে মরা লাগবে না? সবাইকে মরতে হবে, যেতে হবে। কবে যেতে হবে জানা নেই, যেতে হবে জানা আছে। কথা বলেন। মরণের সময় যে অভিজ্ঞতাটা যা হয় আর কি, মরণ এমন এক অভিজ্ঞতা কারো কাছে শেয়ার করা যায় না। কথা বলেন। আপনার মরণের সময় যা হয়েছে কারো কাছে শেয়ার করতে পারবেন না, মরণের সময় আমার এটা হয়েছিল। এই জন্য বোন, যুবক ভাই, আপনাদেরকে বলছি, গুনাহমুক্ত একটা লাইফ করার দরকার আছে না নাই?
গুনাহ মুক্ত একটা লাইফ আমরা গড়বার জন্য একে অন্যের সহায়ক হব। রাজি আছি তো? দিনের ব্যাপারে আমি ভাইকে সহযোগিতা করব, ভাই আমাকে সহযোগিতা করবে, এক বোন আরেক বোনকে সহযোগিতা করবে, আরেকজন বোন অপরজনকে সহযোগিতা করবে। তার মানে একজন মুসলিম নারী পুরুষ একে অন্যের দিনের কাজে সহায়ক হবে। মানে আমি চাবো ভাই জান্নাতে যাক, ভাই চাবে আমি জান্নাতি হই, কারণ আমরা আল মুসলিম আখুল মুসলিম, মুসলিমরা ভাই ভাই, মুসলিমরা কি ভাই ভাই ভাই। তাহলে আমরা সবাই ভাই ভাই জান্নাতে যেতে চাই তো? যুবক ভাই আপনাদেরকে একটা মেসেজ দেই, মুরব্বী বাবা আপনারা যারা আছেন, আজকে ডিসেম্বর মাসের কয় তারিখ? 30 তারিখ। আগামীকাল 31 তারিখ, তারপরে 1 তারিখ 2025 সাল। এই আগামীকাল 31শে ডিসেম্বর রাত 12টা পের হলে কি হবে একটু বলবেন? 31st নাইট পালন হবে। কি হবে? 31st নাইট। বিশেষ করে আধুনিক যুগের যুবক যুবতীরা এটাকে খুব বেশি প্রমোট করে, ওরা আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকে 31st নাইট পালন করব আমরা। আপনারা বলুন তো, মুসলমানের জীবনে 31st নাইট বলেন, বিবাহ বলেন, খাওয়া বলেন, পড়া বলেন, বিজনেস বলেন, কৃষি বলেন, প্রতিটা কাজ হবে কোরআন এবং সুন্নাহর আলোকে। কথা বলেন ঠিক কিনা? এখন যুবক ভাই তোমরা যে 31st নাইট পালন করবা, তোমাকে আগেই জানতে হবে কোরআন এবং সুন্নাতে 31st নাইটের জন্য কোনো বিধি নিষেধ আছে কিনা। যদি কোরআন এবং সুন্নাহ 31st নাইট পালন করার বৈধতা দেয়, আপনি করলে সওয়াব হবে, কোনো সমস্যা কোনো সমস্যা। মুরব্বীরা হয়তো ভাবতে পারেন যে হুজুর এটা কোনো ওয়াজ হলো নাকি? এটা ওয়াজ। যারা 31st নাইট পালন করবে তারা আল্লাহর সাথে শিরিক করবে। কি করবে? 31st নাইটের ইতিহাস, 31st নাইট পালন করত ইহুদিরা, বিধর্মীরা। তারা এই নববর্ষ নতুন বছর যখন আসতো, তাদের দেবতার কাছে তারা চাইতো, তারা মনে করত দেবতা মনে হয় ভালো এবং মন্দ করতে পারে, সেই দেবতার কাছে চাইতো। সেই রাতে তারা কি করত? আতশবাজি করত। তারা কোরআন সুন্নাহর বাহিরে আজ যেভাবে 31st নাইট পালন হচ্ছে, মুসলমানের সন্তানরা পালন করে, ঠিক ওইভাবে পালন করা হতো। টোটাল 31st নাইটের ইতিহাস মুসলমানদের ইতিহাস নয়, এটা ইহুদি খ্রিস্টানদের ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলুন, মুসলমানের সন্তানরা ইহুদি খ্রিস্টানদের কি ফলো করতে পারবে? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা, তোমরা দুনিয়ার বুকে যাদেরকেই ফলো করবা, যেই কওমকেই ফলো করবা, রব্বুল আলামিন তাদের সাথে তোমার হাসর ঘটিয়ে দেবে। আজকে যারা ইহুদি খ্রিস্টানদেরকে ফলো করে 31st নাইট পালন করবে, যুবক আজকে তুমি দুনিয়ার আনন্দ করবার জন্য নতুন নববর্ষ উদযাপন করবা, আপনাকে দেখার দরকার ছিল, সর্বপ্রথম ভেরিফাই করার দরকার ছিল, আমার কোরআন যদি বৈধতা দিয়ে দেয় আমি 31st নাইট পালন করব, রব্বুল আলামিন কবুল করে নেবেন। কিন্তু আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, এমন কোন একজন ভাই বুকে হাত দিয়ে বলতে পারবেন কোরআন সুন্নাহর কোনো দলিল আছে কিনা? আছে? পাওয়া যাবে? টোটাল ইহুদি খ্রিস্টানদের কাজ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনি যাকেই ফলো করবেন, যার সাদৃশ্যকে গ্রহণ করবেন, কিয়ামতের দিন আপনি তার সাথে উঠবেন, তার সাথে আপনার হাসর নাসর হবে। এই যে মুসলিম হিসাবে বিশ্ব নবীকে ফলো করবার কথা ছিল, বিশ্ব নবীর রঙে রঙিন হয়ে বিশ্ব নবীর শাফাত নিয়ে জান্নাতি হবার কথা ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ আমরা ইহুদি খ্রিস্টানদেরকে ফলো করছি। আমার রব্বুল আলামিন বলছেন, ওয়া বাতাকুমুর রাসূলু ফাখুযুহু
وما نهاكم عنه فانتهون واتقوا الله إن الله شديد العقاب রব্বুল আলামিন বলছেন, ও আমার গোলামেরা, আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছে তোমরা তা গ্রহণ করো। বিশ্বনবী যা নিষেধ করেছেন, বিশ্বনবী যা থেকে বিরত থাকতে বলেছেন তা তোমরা ছেড়ে দাও। তার মানে বিশ্বনবী ধর্মে দ্বীনের ব্যাপারে যা বলেছেন এটাই গ্রহণযোগ্য, এটাই ধরতে হবে। বিশ্বনবী যা নিষেধ করেছেন তা ছেড়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে 31st নাইট পালন করা যাবে না, এটা ইহুদি খ্রিস্টানদের কালচার। আর এই কালচার আমাদের যুবকরা যেন পালন না করে। যারা পিতা আছেন সন্তানকে বলবেন 31st নাইট পালন করা যাবে না। আপনারা ফেসবুকে স্ট্যাটাস লিখে দেবেন 31st নাইট পালন করা হারাম। বরং মুসলমানের সন্তান যদি নতুন বৎসরকে বরণ করতে হয় তাহলে একটা কাজ করবে, সেটি হলো ওই দিন কোরআন পড়বে, সেদিন কাজ হাতে নেবে। এজ এ মুসলিম হিসাবে 2024 সালে আমার কোরআন শিখবার কথা ছিল, আমি কোরআন শিখতে পারি নাই। 2025 সাল হবে আমার কোরআন শিখবার জন্য একটা চ্যালেঞ্জ। আমি কোরআন শিখেই ছাড়বো, কোরআন আমি বুঝবই, কোরআন যে আমি জীবন গড়বই। 2025 সাল হয় যেন আমার কোরআন শেখার একটা বছর। পারা যাবে তো? পারা যাবে তো? আল্লাহ কবুল করুন, সবাই পড়েন আমিন। আর বোনদেরকে বলছি, বোন, নতুন বৎসরে আপনাদের চ্যালেঞ্জ হচ্ছে যারা পর্দা করেন না তারা পর্দা করে চলবেন। কি করে চলবেন? তারা পর্দা করে চলবে। গার্ডিয়ান যারা আছেন, আমরা আমাদের মেয়েকে, স্ত্রীকে যেন আমরা পর্দা বাধ্যতামূলক করাই। আল্লাহ যেন কবুল করেন, সবাই পড়েন আমিন। আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা আমার, আজকের এই তাফসীর মাহফিলটি হচ্ছে মসজিদের উদ্যোগে আজকের এই তাফসীর মাহফিল। আমি এখন একটা সাবজেক্টের উপর কথা বলবো। একজন আলোচকের আলোচনা তখনই ভালো হয় যখন হিউজ পরিমাণ শ্রোতা থাকে। আমরা তো ভাইরাল নামক ভাইরাসের পিছনে ছুটেছি, তো এই জন্য অবস্থা খারাপ। মাহফিলে বসি কিছুটা একটু মানুষ লৌকিকতা আর কি, সব জায়গায় আর কি। আমরা আসি না মাহফিল দিয়ে কিছু শিখে যাবে এই চিন্তা ভাবনা নিয়ে আসি না। আমরা আসি যেখানে ভাইরাল বক্তা আছে সেখানে যাব। তো যাকগে, যারা এসেছেন যদি সত্যি কোরআন থেকে কিছু শেখার জন্য এসে থাকেন তাহলে আল্লাহ কবুল করবেন। একটু কষ্ট দেন, এলোমেলো অবস্থায় না বসে থেকে 1 ঘন্টা যদি কথা বলি কষ্ট হবে? কষ্ট হবে? একটু আসেন দেখি, চাপায় আসেন, আসেন আসেন। দেখেন মানুষ আসেন রে ভাই, আসেন না, সমস্যা কি? একটু সামনে আসলে সমস্যাটা হবে কি? কোরআনের মাহফিলে বসার পরে লড়তেই চায় না, শরীরের মধ্যে মানে জোর থাকে না, এনার্জি থাকে না, কি যে একটা বাজে অবস্থা না। আসেন সবাই সামনের দিকে চলে আসেন, একজনও ফাঁকা রাখবেন না। ফাঁকা থাকবেন শয়তান গুতাগুতি করবে, যাও গা, এটা ওয়াজ হইল নাকি? ভাই যে ঘুমাও। 3টা তাকবীর দেব, দিয়ে আজকে একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার সাবজেক্ট হচ্ছে মসজিদ আবাদকারীর পরিচয়। আজকে আলোচনার সাবজেক্ট কি? মসজিদ আবাদকারীর। আমরা সবাই মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না? মসজিদের আবাদকারী আপনি যদি বলেন আমি মসজিদের আবাদকারী, তাহলে কি হয়ে যাবে? না, আল্লাহ বলছেন যারা মসজিদের আবাদকারী হবে তাদের কিছু বৈশিষ্ট্য থাকবে। কি থাকবে? তাদের বৈশিষ্ট্য থাকবে। আজকে আমরা মসজিদের আবাদকারীর বৈশিষ্ট্য জেনে এখান থেকে আমরা উঠে যাব ইনশাআল্লাহ। 3টা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, সবাই পড়েন আমিন। দেখেন তো এখন পরিবেশটা সুন্দর হলো না? যেই 4 জন থাকে আর কি, একটু ভালো লাগছে এখন। সমস্যা নেই, যারা দাঁড়িয়ে আছেন ভাই আসেন, মাহফিলে বসে যান। তাহলে আজকে আলোচনার সাবজেক্ট কি ভাইজান? মসজিদ আবাদকারীর পরিচয়। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, যারা মসজিদের আবাদকারী হবে তাদের প্রথম নাম্বার বৈশিষ্ট্য থাকবে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় তারাই মসজিদের আবাদকারী। যারা মসজিদের আবাদকারী হবে তাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে মান আমানা বিল্লাহ, তারা আল্লাহর প্রতি ঈমান আনে। কার প্রতি? 1 নাম্বার কাজ করতে হবে
মসজিদের আবাদকারী যারা, তারা আল্লাহর প্রতি ঈমান আনে। এখান থেকে একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল, যাদের ঈমান নেই, যারা কাফের মুশরিক, যারা মুনাফিক, তারা মসজিদের আবাদকারী হওয়ার যোগ্য রাখে। যাদের ঈমান নেই তারা মসজিদের আবাদকারী হতে পারবে নাকি? মসজিদের আবাদকারী কেবলমাত্র তারাই হবে যাদের ঈমান আছে। এই জন্য রব্বুল আলামিন বললেন, ও গোলাম, মসজিদের আবাদকারী তারাই হবে মান আমানা বিল্লাহ, আমি রবের প্রতি যারা ঈমান আনে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা সবাই তো ঈমানদার। আমি যদি আপনাদেরকে পাল্টা প্রশ্ন করি, কেমনে ঈমান এনেছেন? ঈমান তো এমন কোনো বিষয় নাই, বাপ দাদার সূত্র ধরে ঈমান পেয়েছেন এমন কোন ঈমান সাবজেক্ট নয়। ঈমানটা হচ্ছে আপনাকে ঈমান শিখতে হবে, ঈমান জানতে হবে, ঈমানের দাবি পূরণ করতে হবে, ঠিক কি না? ঈমানের দাবি পূরণ করতে হবে। এই জন্য রব্বুল আলামিন আবার বলছেন, ও আমার গোলাম, তোমরা যে ঈমান এনেছো, ঈমানটা কার মতো ঈমান এনেছো? তোমার বাপ তো ঈমান এনেছে। ঈমানদার মসজিদে গিয়েও সেজদা করে, বাজারে গিয়েও সেজদা করে। তুমি তোমার বাপের মতো ঈমান এনেছো নাকি? তোমার বাপের মতো ঈমানদার হয়ে তুমিও মাজারে সেজদা করো, মসজিদেও সেজদা করো, ওই রকম যদি ঈমান আনো আমার কাছে গ্রহণযোগ্য হবে না। পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমাকে ঈমানদার বলে, আমি রব্বুল আলামিন তোমার ঈমানের দিকে আমি এলাও করি না। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ওয়া ইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমরা ঈমান আনো ওই সমস্ত মানুষের মতো ঈমান আনো। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই সমস্ত মানুষ হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামরা যেইভাবে ঈমান এনেছেন, রব্বুল আলামিন পরামর্শ দিচ্ছেন, ও আমার গোলাম, ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। সুবহানাল্লাহ। ঈমান আনতে হবে কাদের মতো? যেমন সাহাবায়ে কেরামরা ঘোষণা করে দিয়েছেন, সাইয়েদনা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিলেন, আজ থেকে আমার রব আল্লাহ। অন্তরে বিশ্বাস করলেন আমার রব আল্লাহ, জীবনে বাস্তবায়ন করলেন আমার রব আল্লাহ। আপনার রব যদি আল্লাহ হয়, অন্তরে যদি বিশ্বাস হয়ে যায় আমার রব আল্লাহ, তার মানে আপনার লাইফে যত কাজ হবে, একজনের আইন মেনে আপনার জীবনের প্রতিটা কাজ হবে। তিনি কে? সাইয়েদনা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন। কেমন ঈমান? সাহাবায়ে কেরামদের মতো কেন ঈমান আনতে বললেন? কারণ হচ্ছে সাহাবায়ে কেরামরা বাতিল শক্তির কাছে মাথা নত করতেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন। উমাইয়া ডাক দিয়ে বলছে, ও বেলাল, ঈমান এনেছো, ঈমান ছেড়ে দাও, আমরা তোকে ছেড়ে দেব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ঈমান এত সোজা নয়, ঈমান অর্জন করেছি, জীবন যাবে, কিন্তু ঈমান তোরা নিতে পারবি না। আল্লাহু আকবার। ঈমান নিতে পারবি না, ঈমান এত সহজ না। ঈমান আমার সম্পদ, ঈমান আমার সফলতা, ঈমান আমার জান্নাত, ঈমান আমার রবের সন্তুষ্টি। কথা বলেন ঠিক কি? কারণ রব্বুল আলামিন আবার বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমার চেহারাকে পূর্ব দিকে ঘুরিয়েছো, পশ্চিম দিকে ঘুরিয়েছো, অথবা তুমি ভাবছো আমি নামাজ পড়ি, সিয়াম ডাকি, কোরআন পড়ি, আমি অনেক কিছু করি, কিন্তু রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমার ঈমান নেই, কোনো কিছুর কোনো দাম হবে না, কোন পুণ্যই আমার কাছে কবুল হবে না। তার মানে প্রথম শর্ত হচ্ছে ঈমান। প্রথম শর্ত কি? ঈমান। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উমাইয়া ডাক দিয়ে বলছে, বেলাল, ঈমান ছেড়ে দে, আমরা তোকে ছেড়ে দেব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কলিজা তোরা টান দিয়ে বের করে নে, আবার জীবন দিয়ে দেব, কিন্তু আমার রবকে তোরা নিতে পারবি না। প্রিয় ভাইরা আমার, আপনি আমি ঈমানদার দাবি করছি। সাহাবায়ে কেরামরা কেমন খাঁটি আল্লাহর প্রেমিক ছিল। নিজের জীবনের মূল্য ছিল না, কারণ তারা জানে দুনিয়ার লাইফ এটা শেষ হবে না, এই দুনিয়ার লাইফ এটা স্থায়ী লাইফ নয়, এটা ফুরিয়ে যাবে, কিন্তু আখিরাতের একটা লাইফ আছে যার অনন্তকাল, এটা কোনোদিন ফুরাবে না। আমি যদি সত্যিকারের ঈমানদার হতে পারি, আমার সফলতা কেউ ঠেকাতে পারবে না, ঠিক কি না?
কারণ রব্বুল আলামিন আবার বলছেন কদ আফলাহাল মুমিনুন, সফলতা সফল তারাই যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ। কদ আফলাহাল মুমিনুন, সফল তো হয়েছে মুমিনরা। সফল কারা হয়েছে? যারা ঈমান এনেছে তারা সফল হয়ে গেছে। যাদের ঈমান নেই তারা সফল হতে পারে নাই। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের কাছে সফলতার মাপকাঠি হচ্ছে অনেকগুলো টাকার মালিক, উনি সফল, 4টা গাড়ি আছে, বাড়ি আছে, উনি সফল। কিন্তু আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, সফল হয়েছে মুমিনরা। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আখিরাতে সফল হতে চাই, দুনিয়াতে আমার জীবনকে কুরবান করে দিতে চাই। রবের জন্য আমি জবাই হতে পারি, রবের জন্য জীবন দিতে প্রস্তুত আছি, কিন্তু আমার ঈমান তোরা নিতে পারবি না। উমাইয়া ডাক দিয়ে বলল, বেলালের হাত পা বেঁধে ফেলো, উত্তপ্ত বালুর মধ্যে শুইয়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে উত্তপ্ত বালুর মধ্যে শুইয়ে দেয়া হলো। শরীরের গোশতগুলো মোমের মতো গলে যাচ্ছে, চর্বিগুলো গলে গলে বালুগুলো স্পর্শ করছে। কি কষ্ট! বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তো একটু কষ্টের মধ্যে পড়লেই রবকে ভুলে যাই। কথা বলেন। বলি আল্লাহ কি আর অন্য কাউরে দেখে না? আমারে শুধু দেখে। আমি নামাজি, আমার এত বিপদ। আরে ভাই, যার যত কঠিন পরীক্ষা হয় সে তত সফল হয়। কথা বলেন ঠিক কিনা? সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি কঠিন পরীক্ষাটা নিলেন, শেষ বয়সে একটি সন্তান দিলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম আমার কি প্রেমিক হতে চাও নাকি? কলিজাটা দাও, কলিজা, তোমার প্রিয় বস্তুটা আমার জন্য কুরবান করো। তাই করলেন, সফল হলেন, আল্লাহর খলিল হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর প্রেমিক হবেন এমনি এমনি না, পরীক্ষা দিতে হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের কঠিন অগ্নি পরীক্ষায় পড়ে গেলেন। কষ্ট দেয়া শুরু হলো, রবকে বলছেন না। গায়ের গোশতগুলো গলে গলে যাচ্ছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার আহাদ আহাদ বলে চিৎকার করছে। উমাইয়া সহ্য করতে পারল না। উমাইয়া ডাক দিয়ে বলছে, বেলালকে এত কষ্ট দেয়া হয়, কিছুতেই রবের নাম বন্ধ করে না। উমাইয়ার জিহ্বার মধ্যে প্যারাক গেড়ে দাও, যাতে করে বেলালের জিহ্বার মধ্যে প্যারাক গেড়ে দাও, যাতে করে বেলাল বারবার আহাদ আহাদ বলে চিৎকার না করতে পারে। ঠিক তাই করা হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে প্যারাক গেড়ে দেয়া হলো। তারপর বারবার আহাদ আহাদ বলে চিৎকার করছে। বেলালের মা দূর থেকে দেখছে বেলালের জিহ্বার মধ্যে প্যারাক গেড়ে দেয়া হলো। মূল কারণ হচ্ছে বেলাল যাতে করে রবের নাম না জপতে পারে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার আহাদ আহাদ বলে চিৎকার করছে। বেলালের মা ডাক দিয়ে বলছে, ও বেলাল, জিহ্বার মধ্যে প্যারাক নিয়ে কি রবকে ডাক দেওয়া যায়? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, মা, এতদিন রবকে ডাক দিয়েছি, মজা পেয়েছি, কিন্তু আজকে ঈমানটা এত পরিপূর্ণ হয়েছে, আমাকে তারা কেটে কেটে টুকরো টুকরো করবে। ঈমানের অগ্নি পরীক্ষায় উপস্থিত হয়েছি। আমি যখন এই টাইমের মধ্যে রবকে ডাক দিয়েছি, আমার কলিজা ভরে গিয়েছে, আমার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। এতদিন আমি রবকে ডাক দিয়েছি, যে স্বাদ আর মজা পাই নাই, আজকে যখন জিহ্বার মধ্যে প্যারাক নিয়ে ঈমানের অগ্নি পরীক্ষায় উপস্থিত হয়ে আমি যখন রবকে ডাক দিয়েছি, আমার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। রে ভাই, ঈমান বাতিল শক্তি কয় ঈমান দে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ঈমান নিবি? কলিজা নেই, ঈমান নিতে পারবি না। ঈমান দেব না। ঈমান দিলাম মানে আল্লাহকে দিলাম। কথা কন না কেন? কলিজা দেব, আল্লাহ দেব না। মাথা দেব, আল্লাহ দেব না। কেটে কেটে টুকরো টুকরো কর, আগুনের মধ্যে জ্বলিয়ে দে, আল্লাহ নিতে পারবি না। ঈমানদারের ঈমান এত সোজা না। ঈমানদারের ঈমান এমন মজবুত ঈমান হওয়া উচিত, বাতিল শক্তি ঈমানদারের, দুর্বল ঈমানদারের কাছেও অকপটে মাথা নত করতে বাধ্য হয়। কথা বলেন। কিন্তু আমরা এমন ঈমানদার, এই মাঝখানে যে গিয়ে ডাক দিয়ে বলে, বাবা সন্তান না একটা দাও, এই দাও কয়া ঈমান মাঝখান থুই আসে। কথা বল। আপনারা বলুন তো, যে ঈমানদার হয় তার চাওয়া, তার জীবনের সকল ডিমান্ড কার কাছে
মানে প্রকাশ করবে? কাকে বলবে? আমার অসুস্থতা আল্লাহকে বলবো, আল্লাহ আমি অসুস্থ, আল্লাহ আমি বিয়ে করেছি 10 বছর হয়েছে, সন্তান তো নেই, তোমার তো অনেক গোলাম, রব তো তুমি, দেবে কি? দাও না একটা সন্তান দাও। আল্লাহ কয় তুমি বাবা, তোমার সন্তান তোমার কাছে চায় 100 টাকা দেবো, দিয়েছো 20 টাকা। বারবার শুনতে ভালো লাগে না? বাপ ডাকটা অনেক ভালো লাগে। ও আমার গোলাম, তুমি যে আমাকে ডাকো, আমার কি মজা লাগে না? সন্তান দেয়নি, 5 বছর দেব না, ডাক আমারে ডাক, আমি তোরে প্রেমিক বানাতে চাই, খাঁটি প্রেমিক, কোনো খাত থাকবে না, ডাক, ডাকতে থাক। 5 বছর ডেকেছেন, আল্লাহ দেয় নাই। আল্লাহ দেখতে চান, দেখি আমার গোলাম আমার কাছ থেকে কি মাজারে যায় নাকি এখন। আপনি ডাকছেন, ডাকতে আছেন, আল্লাহ আপনাকে এমন দেওয়া দেবে আপনি যার পরিকল্পনাও করেন নাই। সুবহানাল্লাহ কয় না? তাহলে ইমানদারের সকল চাওয়া কার কাছে হবে? আল্লাহর কাছে হবে। আমাদের বোনদেরকে বলছি, আমাদের বোনেরাও তো ইমান এনেছে, আমাদের বোনেরা এমন ইমান আনবে, মুসলিম নারীরা, মনীষী নারীরা যেইভাবে ইমান এনেছে আমাদের বোনেরা ওইভাবে ইমান আনবে। আমাদের বোনেরা সুমাইয়ার জীবনী থেকে শিখবে প্রতিকূল অবস্থার মধ্যে কিভাবে ইমানের উপর অটল অবিচল থাকা যায়। যখন ইমান কেড়ে নিতে যাবে আমাদের বোনেরা বলবে জীবন দেব, ইমান দেব না। কিন্তু আজকে আমাদের বোনেরা মাজারে গিয়ে সন্তান চায়, সন্তান চেয়ে শিরিক করে তাদের ইমান হারা হয়ে যায়, ঠিক কিনা? ইমানটা হতে হবে শিরিক মুক্ত একটা ইমান। কি মুক্ত? শিরক মুক্ত ঈমান যদি হয়, ওই ঈমান বিজয়ী হবেই হবে। ওই ঈমানদারকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না, ঠেকায় রাখতে পারবে না। তাহলে এতক্ষণ পর্যন্ত কথা বলছিলাম, যারা মসজিদের আবাদকারী হবে তাদের প্রথম গুণ কি হবে? তারা আল্লাহর প্রতি ঈমান আনে। আর ঈমানটা কেমন ঈমান হবে? সাহাবায়ে কেরামদের মতো ঈমান। ওই ঈমান বাতিল শক্তির কাছে মাথা নত হবে না, ওই ঈমান শিরিক হবে না, আল্লাহর কাছেই চাইবে সবকিছু। আর এই ঈমান ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা জান্নাত চাই কি চাই না? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যেখানেই জান্নাতের কথা বলেছেন, রব্বুল আলামিন বলছেন, ও গোলাম তোমরা জান্নাত চাও, আমিও জান্নাত তোদেরকেই দিতে চাই। কোন জান্নাত দেব? জান্নাত তোমরা চাও, জান্নাতের অনেকগুলো ক্লাস রয়েছে। জান্নাতের সবচাইতে হায়ার ক্লাস হচ্ছে জান্নাতুল ফেরদাউস। সবচাইতে হায়ার ক্লাস, দামি, সবচেয়ে উঁচু জান্নাত জান্নাতুল ফেরদাউস। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম তোমরা জান্নাত চাও, আমি তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্য জান্নাত নির্মাণ করেছি। তবে জান্নাতুল ফেরদাউস দেব। কাদেরকে জান্নাতুল ফেরদাউস দেব? রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা দুটো কাজ করবে তাদেরকে আমি জান্নাতুল ফেরদাউস দেব। 1 নম্বর যারা ঈমান এনেছে, 2 নম্বর যারা আমলে সালেহ করেছে। আমি 2 গুণ বিশিষ্ট মানুষকে আমি জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ বললেন আর ক্লাসে জান্নাত দেব, কাজ করতে হবে 2টা। 1 নম্বর এই ঈমান, এখানেও ঈমান শর্ত। ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে, ঈমান নেই জান্নাতি হওয়া যাবে, ঈমান স্বচ্ছ করতে হবে। তাহলে আপনার আমার মূল পুঁজি হচ্ছে ঈমান। ঈমান থাকলে জান্নাত থাকবে, ঈমান নেই জান্নাত থাকবে না। এই আয়াতে তাফসীরের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, খারাপ লাগতেছে? দোয়া করে দেব? হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা যখন আল্লাহর কাছে 2টো হাত উঠিয়ে বলবা, আল্লাহ আপনি আমাকে জান্নাত দেন, তখন কোন জান্নাতের জন্য তোমরা দোয়া করবা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ছোট জান্নাত যেন চেয়েও না। যখন চাইবাই তো বড়টা চেয়ে নিও, কবুল করলে তো বড়টাই দিয়ে দেবেন আল্লাহ। তো ছোটটা চেয়ে ঠকে যাবে কেন? কি একজন নবী পেয়েছিলাম আমরা, জান্নাত কেমনে চাবো সেটাও শিখিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাত চাবো, কোন জান্নাত? কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউস। আল্লাহ যেন আপনাকে, আমাকে, আমাদের বোনদেরকে সবাইকে
জান্নাতুল ফেরদাউসের অধিবাসী বানিয়ে দেন। সবাই পড়েন আমিন। মায়েদেরকে বলছি, মা আপনারা ঈমান এনেছেন, এখন ঈমানের দাবি হবে আপনারা পর্দা করে চলবেন। কারণ আমি যখন ঈমান এনেছি, আমি স্বীকৃতি দিয়েছি আমার রব আল্লাহ, নবী রাসূলদের প্রতি ঈমান এনেছি। কথা বলেন ঠিক কিনা? কিতাবের প্রতি ঈমান এনেছি। আপনি যদি এখন বলেন আমি কোরআনের প্রতি ঈমান এনেছি, এই কথা বলে বসে থাকলে হবে না। এই কিতাবের প্রতি আপনি যে ঈমান এনেছেন, এটা পরিপূর্ণ হবে তখনই যখনই কোরআনের বিধান দিয়ে আপনি নিজেকে সাজাবেন। কথা বলেন ঠিক কিনা? আপনি এখন বললেন, আল্লাহ তো বলেছেন কোরআনের প্রতিও ঈমান আনতে হবে, কিতাবের প্রতিও। তো কিতাবের প্রতি ঈমান আনলাম বলার পরে আপনার জীবনের যত কাজ হয় সব এই কিতাবের বিপরীতমুখী। ওই কথা বলার কোনো দাম আছে যে আমি কিতাবের উপর ঈমান আনলাম, অথচ আমার জীবনের প্রতিটা কাজ ওই কিতাবের বিরুদ্ধে, মানে বিপরীতমুখী? তাহলে ওই ঈমানের কোনো দাম আছে? দাম আছে? তাহলে এখন কাজ হবে, আপনি যখন স্বীকৃতি দিয়েছেন কিতাবের প্রতিও ঈমান এনেছি, তাহলে কিতাবের সকল বিধান দিয়ে আপনাকে জীবন গড়তে হবে। কথা বলেন। আমাদের মায়েদেরকে বলছি, মা আপনাদেরকে রব্বুল আলামিন বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন বলছেন, ও মুসলিম নারীরা, তোমরা সেই মূর্খতার যুগের নারীদের মতো তোমাদের বিউটি, তোমাদের সৌন্দর্যগুলোকে ওপেন করে দেবে না। তোমরা যখন তোমাদের প্রয়োজনে ঘর থেকে বের হবা, তখন তোমরা পর্দা করে নেবা। কারণ মুসলিম নারীদের মর্যাদা কম না বেশি? রব্বুল আলামিন মায়েদের পেটটাকে খনি বানিয়ে দিয়েছেন। খনির যত যত্ন নেবেন সেই খনির সম্পদ সুন্দর থাকবে। কথা বলেন ঠিক কিনা? মায়েদের পেটটাকে আল্লাহ খনি বানিয়ে দিয়েছেন, মায়েদের মধ্যে পুরুষের জন্য সুখ রেখে দিয়েছেন। তাহলে আল্লাহ বলছেন মুসলিম নারীরা ঘর থেকে বের হবে, পর্দা করে নেবে। কারণ মুসলিম নারীরা সম্মানিত জিনিসের কদর করতে হয়, মর্যাদা ঠিক রাখবার জন্য তার সিকিউরিটি নিশ্চিত করতে হয়। কথা বলেন ঠিক কিনা? দামি জিনিস যেটাই সেটাই কি পাওয়া যায়? দামি জিনিস অনেক সময় টাকা হলেও মেলে না। কথা কন ঠিক কিনা? দামি জিনিস যেখানে সেখানে পড়েও থাকেও না। মুসলিম নারীরা দামি, ওনারা যেখানে সেখানে নিজের সৌন্দর্য ওপেন করে দিয়ে চলবে না। প্রয়োজনে বের হবে, কিন্তু তার কি করে নেবে? পর্দা করে নেবে। আজ মুসলিম নারীরা তাদের মান আর মর্যাদা নষ্ট হয়ে যাচ্ছে, তার মূল কারণ হচ্ছে আজ সবচেয়ে বড় ভাইরাস হলো মুসলমানের নারীরা আজ পর্দা করে না। কথা বলেন ঠিক কিনা? অনেক পুরুষ আছে বিয়ে করার পরে স্ত্রী যে বেপর্দায় চলে সে কিছু মনেই করে না। তার মানে আমার বউ আমি একা দেখবো, অন্যের তার হক আছে, দেখুক না। আরে ভাই, যারা সত্যিকারের পুরুষ, যাদের আত্মমর্যাদা বেশি, দেখবেন অন্যের সাথে কথা বলবো এটা তো দূরের কথা, নিজের স্ত্রী ভুলবশত একজনের দিকে তাকিয়েছে, উনি যদি দেখে সাথে সাথে ধমক দেয়। কথা কন, কি ব্যাপার, কোন দিকে তাকাও, তুমি এখানে কেন, যাও বাড়িতে চলে যাও। কারণ ওই পুরুষের আত্মমর্যাদা বেশি। বিয়ে করেছে, আমি তোকে দেখবো, তুই আমারে দেখবি, অন্যদিকে তাকাস কা? কথা কন না গা? কথা কন না গা? বউ এমন একজন ম্যান, স্ত্রী এমন একজন ম্যান, যার ভাগ, যার অংশীদারিত্ব কাউকে করা যায় না। করা যায়? করা যাবে? দিতে পারবেন? আপনার স্ত্রীর অংশ আরেকজনকে দিতে পারবেন? মেনে নিতে পারবেন না? তাহলে স্ত্রীর মানে সিকিউরিটি নিশ্চিত করতে হবে, দেওয়া যাবে না। দামি জিনিস, ওনার সিকিউরিটি নিশ্চিত করতে হবে। কিন্তু আজকাল দেখা যায় স্বামীরা স্ত্রীদেরকে বলে না তোমরা পর্দা করো, স্ত্রীরা সুযোগ পেয়ে গেছে, বেপর্দায় চলছে, এর সাথে ওর সাথে চলছে। আর এখন তো অ্যান্ড্রয়েড ফোন, স্ত্রীরা স্বামীকে বলে অ্যান্ড্রয়েড ফোন দাও, বোনের সাথে কথা বলবো, মায়ের সাথে কথা বলবো। যদি বলেন নেওয়া হবে না, কারণ অ্যান্ড্রয়েড ফোন যদি তুমি ইউজ করো মাঝে মধ্যে তোমার মধ্যে রোগ ঢুকতে পারে। কি ঢুকতে পারে? রোগ ঢুকতে পারে। অ্যান্ড্রয়েড ফোন নেওয়া যাবে না। পাল্টা বলবে তুমি নিলে সমস্যা নেই, আমি নিলেই সমস্যা। এখন তো আমাদের বোনদের কিছু সমস্যা, সেটা হলো আপনি তাকে যদি ভালোর জন্য কিছু বলেন, আপনার কথা শেষ হবার আগেই 4টা বলে দেবে উনি। কি বলে দেবে? 4টা বলে দেবে। আজ আমাদের বাংলাদেশে হুজুর বলেন, খাজুর বলেন, গাইরে হুজুর বলেন, একজন মানুষ নেই বুকে হাত দিয়ে বলতে পারবে হুজুর দাম্পত্য জীবনে আমি অনেক সুখী। আজ শান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছি। কি জ্বলাটা যে জ্বলছি আমরা! অনেকে তো বইয়ের অত্যাচারে,
বউ এমন অত্যাচার করে, মাঝে মধ্যে অনেক পুরুষ আছে দেখবেন, স্ত্রী বাড়িতে, ছেলে সন্তান বাড়িতে, বেচারা ওই যে ঢাকায় গেছে দীর্ঘদিন আর খবর নাই। আছে না নাই? আছে না নাই? কারণ ওই যে বাড়িতে ঢোকার পরে নারীরা তো শান্তির কারখানা পুরুষের জন্য। নারীর চলা ফেরা কথাবার্তা হবে নম্র ভদ্র। নারীর কথা শুনলে দিলের পরিবর্তন হয়ে যাবে। তার সুন্দর সফট আচরণগুলো স্বামীকে আনন্দিত করবে, তার মানে শান্তির নীড় বানিয়ে রাখবে। কিন্তু এখন তো দেখা যায় কিছু কিছু স্ত্রী আছে মাঝে মধ্যে স্বামীকে দৌড়ানি দেয়। কথা কন না গা, অশান্তির কারখানা হয়ে গেছে। তার মূল কারণ হচ্ছে তাদের মধ্যে কোরআন এবং সুন্নাহর শিক্ষা নেই, ট্রেনিং নেই। কথা বলেন ঠিক কিনা? একজন কৃষক, একজন বিজনেসম্যান আর একজন বিজনেসম্যানের কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছে যাতে করে কিভাবে আমি ভালো বিজনেস করতে পারি। ভালো একজন স্ত্রী আপনার দরকার, তাহলে ভালো স্ত্রী বানানোর জন্য, উৎপাদনের জন্য তো ফ্যাক্টরিও দরকার নেই? আপনি, আপনার মেয়ে আছে, আপনি বাবা, আপনার দায়িত্ব হচ্ছে আপনার মেয়েকে ইলমে দ্বীন শিখানো, তাকে বোঝানো স্বামী কি জিনিস, এরপরে শাশুড়ি কি জিনিস, শ্বশুর কি জিনিস। কিন্তু আজকে দেখবেন নিজের শাশুড়িকে বউ সহ্য করতে পারে না, ছেলের বউ সহ্য করতে পারে না। আছে না নাই? আছে না নাই? কারণ আমাদের মূল সমস্যা হচ্ছে ইলমে দ্বীনের প্রশিক্ষণ তাদের মধ্যে না দেবার কারণে এই সমস্যা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মায়েদেরকে বলছি, মা, আপনার স্বামীর কাছে আবদার করবেন, আমি মুসলিম নারী, আমাকে কোরআন শেখানো হোক। আমি মুসলিম নারী, আমি বেপরদায় চলছি, পর্দার পরিবেশ আমাকে করে দেয়া হোক। মায়েদের মর্যাদা তো রব্বুল আলামিন দিয়েছেন। আজকে যে মুসলিম নারীরা বেপরদায় চলছে, যারা আজকে মনে করছে ইসলাম আমাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে দিয়েছেন, আপনারা মনে করছেন ইসলাম আপনাদেরকে ঠকিয়েছে। না, ইসলাম আপনাদেরকে ঠকায় নাই, ইসলাম আপনাদেরকে জিতিয়ে দিয়েছে। কারণ একজন নারীকে রব্বুল আলামিন সকল প্রকার অধিকার দিয়েছেন। যেমন বাবার কাছ থেকে অর্থনীতি আলাদা একটা প্রজেক্টের ব্যবস্থাও করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন একটা নারীকে 3 ভাবে রব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। নারী কয়টা? কথা কয় না, কয়টা নারী? একটা নারী 3 ভাবে মর্যাদা পেয়েছে। প্রথম নাম্বার, একটা নারী কন্যা হিসাবে মর্যাদা পেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার একটা কন্যা সন্তান তার একটা জান্নাত, দুইটা কন্যা সন্তান দুইটা জান্নাত, তিনটা কন্যা সন্তান তিনটা জান্নাত। শুধু তাই নয়, এইভাবে আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো আঙ্গুল এইভাবে পাশাপাশি দাঁড় করিয়ে দিলেন আর বললেন, তিনটা কন্যা সন্তানের পিতা সে আর আমি পাশাপাশি জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম কন্যা সন্তান হিসেবে মর্যাদা পেল। তার মানে বাবাকে বলল, কন্যা সন্তানকে আদর করো, যত্ন করো, লালন পালন করো, তুমি জান্নাতি হবা। এই কন্যা সন্তানটি যখন আস্তে আস্তে বেড়ে উঠছে, ওই কন্যা সন্তানটিকে দ্বিতীয় স্টেপে রব্বুল আলামিন মর্যাদা দিচ্ছেন স্ত্রী হিসাবে। কি হিসাবে? স্ত্রী হিসাবে মর্যাদা দিচ্ছে। রব্বুল আলামিন এইবার বলছেন, তুমি বিবাহ করবা। একজন নারী, একজন পুরুষ একজন নারীকে বিবাহ করতে চায়। রব্বুল আলামিন বলছেন, মোহর দিয়ে দাও। কি করো? মোহর দিয়ে দাও। মোহর ফরজ না নফল? ফরজ না নফল? মোহর কখন দিতে হয়? আগে না পরে? না, এখন চিন্তা করে অধিকাংশ গার্ডিয়ান, সারাসারি তো একদিন হবে, একটু বেশি করে লিখে রাখো আর কি, তখন একটা সাপোর্ট পাওয়া যাবে। আছে না নাই? কি যে আমাদের মানসিকতা! অনেক সময় অনেক ফ্যামিলির অবস্থা হলে এমন যে একটু বেশি করে আর কি, বেশি করে একটু লিখে রাখো আর কি, তাও যদি ওই সারাসারি যদি কখনো হয়। অথবা অনেকে এই চিন্তা করে একটু বেশি করে লিখে রাখো, তাহলে ও আর ছেড়ে দিতে পারবে না, অথচ ইসলাম কত সুন্দর বিধান দিয়েছেন। প্রয়োজন যদি হয় স্টেপ বাই স্টেপ ফলো করার পরেও যদি বিবাহ না টিকে, আল্লাহ বলছেন তালাক দিয়ে দাও, কোনো সমস্যা নেই। কারণ আপনাকে আমাকে আল্লাহ সুখী দেখতে চান। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, একটা মেয়ের সাথে আমার হচ্ছে না, এখন যদি দুনিয়ার সব মানুষ বলে তোমার জীবন যাক আর থাক, তার সাথেই থাকা লাগবে আর কি,
বলেন তো ওই জীবনের আর কোনো দাম আছে? দাম আছে। কিন্তু আল্লাহ বলছেন যদি তার সাথে নাই হয় কোনো সমস্যা নেই, ওয়াজ নসিহত সালিসি সব করার পরে যদি না হয়, ঠিক আছে, তালাক দাও। তালাক দিয়ে তুমি অন্য একটা জায়গায় বিবাহ করো, ওই মেয়েরও আরেকটা জায়গায় বিয়ে হোক, সেখানে ভালো থাকবে। আপনারা বলুন তো ইসলাম কত সুন্দর। আর আজকে আমরা কি করলাম, একজন ভ্যান চালক বিয়ে দিয়ে দিয়েছে, 2 লাখ টাকা মোহর, যুবক স্ত্রীর সাথে হয় না, ও চিন্তায় পড়ে গেছে বউ ছাড়বো কেমনি, 2 লাখ টাকা কম কথা নেই, আমার দিনই যায় না, চালই কিনতে পারি না, বউ ছাড়বো, যা হয় হোক গা, এমনি চলুক। আছে না নাই? এগুলো কিন্তু বানোয়াট কোনো কথা না, এগুলো কোরআনের কথা। কথা বলেন ঠিক কিনা? বাস্তবতা এরকম চলছে না এখন। তাহলে দ্বিতীয় স্টেপে ওই নারীটাকে আল্লাহ স্ত্রী হিসাবে মর্যাদা দিচ্ছেন। প্রথমেই বলছেন তুমি নগদ মোহর দিয়ে দাও, কারণ মোহর হচ্ছে একটা নারীর অধিকার। কি মোহর? একটা নারীর কি অধিকার? মোহর হচ্ছে একটা নারীর অহংকার। সুবহানাল্লাহ পড়েন। তাহলে দ্বিতীয় স্টেপে স্ত্রী হিসাবে মর্যাদা পেল ওই মেয়েটি। তৃতীয় স্টেপে আরেকটা মর্যাদা পাবে। কেমন মর্যাদা? আপনি আমি ভাবতে পারি ওই মেয়েটি যখন বৃদ্ধ হয়ে যাবে, তো বয়স হয়ে গেছে, তার দ্বারা আর কি হবে, বয়স হয়ে গেছে, তার কোনো দাম নেই, মনে করতে পারি। কিন্তু আল্লাহ এই বৃদ্ধ মহিলাটির এমন দাম বাড়িয়ে দিয়েছেন, ওই মেয়েটি যদি সন্তুষ্ট হয় সন্তান জান্নাতে যাবে। মানে কোনো ফিলই নেই আর কি। কেউ সুবহানাল্লাহ কইলেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও আমার উম্মতেরা, তৃতীয় স্টেপে রব্বুল আলামিন মা হিসাবে এমন মর্যাদা দিয়েছেন, সন্তানকে বললেন তুমি যদি জান্নাত চাও তোমার মাকে সন্তুষ্ট করো, কারণ তোমার মায়ের পায়ের নিচে রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে মাকে নির্যাতন করবে তো দূরের কথা, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুক, মা বাবা আপনার আমার জন্য জান্নাত জাহান্নাম। সুবহানাল্লাহ। তাহলে বৃদ্ধ হয়ে গেছে, দাম কম হয়েছে না বেশি হয়েছে? কম না বেশি? শুধু তাই না, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন গোলাম জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোলামি চলবে আমার, এবং আমার গোলামির পরে জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পিতামাতার সাথে সুন্দর আচরণ করতে হবে। সুবহানাল্লাহ পড়ে। কারণ রব্বুল আলামিন এই জন্য পিতামাতার কথা বলেছেন। এই পিতামাতা এই দুইজন মানুষ এমন একজন ম্যান, বাবা তো তাকেই বলা হয় যে মানুষটা নিজের নামটা সিগনেচার করতে পারে না, বাবা তো তাকেই বলা হয়। ঈদের বাজারটা করে নিজের স্বপ্নগুলোকে দূরে ঠেলে দেয়। বাবা সুন্দর জামা, ঈদের জামাটা পরে না, বাবা ঈদের মার্কেট করতে গিয়ে নিজের চিন্তা করে না, নিজের লুঙ্গিটা ছিঁড়ে গেছে, নিজের স্যান্ডেলটা ছিঁড়ে গেছে, কিন্তু বাবা সন্তানের দিকে তাকিয়ে আছে। ফ্যামিলির লোকজনের মুখে যারা হাসি ফোটায় তিনি হলেন বাবা। ঠিক কিনা? বাবা নিজের নাম সিগনেচার করতে পারতো না। ও যুবক ভাই, তোমার বাবা চাইলেই তো তোমাকে ভ্যান চালক বানাইতে পারতেন। এই পৃথিবীর বুকে এমন বাবা আছে নিজের সন্তানকে পড়াশোনা করতে গিয়ে, নিজের সন্তানকে ডাক্তার বানাতে গিয়ে, মাস্টার বানাতে গিয়ে মূর্খ বাবাটা সন্তানের জন্য মাজাটা বাঁকিয়ে দিয়েছে। বৃদ্ধ হয়ে গেছে, কনকনে শীতের মধ্যে ব্যথার জ্বালা যন্ত্রণায় থাকতে পারে না। সন্তান তোমার জন্য, ওই বাবার যদি সন্তান থাকতো না ওই রকম আর ভাঙ্গা পরিশ্রম দিত না, কিন্তু সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য বাবা অক্লান্ত পরিশ্রম করেছে। কিন্তু আজকে বাস্তবতা হচ্ছে আমরা অনেক সন্তান আছি পিতামাতার গায়ে হাত উঠায়, অনেক সন্তান আছি পিতামাতার সাথে ঝিরকি দিয়ে কথা বলি। রব্বুল আলামিন মা বাবার মর্যাদা এই পরিমাণ বাড়িয়ে দিয়েছেন, মা বাবার সামনে ঝিরকি দিয়ে কথা বলা যাবে না, এমন ভাবে কথা বলা যাবে না মা বাবা হৃদয়ের মধ্যে কষ্ট পায়। কিন্তু আমরা এমন সন্তান আছি পিতামাতার খবর নেই না, এইরকম সন্তান আছে না নাই? এইরকম সন্তান আছে না নাই? এমন মা আছে যেই মা সন্তান ভূমিষ্ঠ হবার পরে ছোট্ট সন্তানকে রেখে, বাবা জীবিত, বাবা সন্তানকে রেখে
দুনিয়ার বুক থেকে চিরদিনের জন্য বিদায় নিয়েছেন। মা তাগড়া যৌবন নিয়ে সন্তানের জন্য অন্য জায়গায় বিবাহ বসে নাই। মা তাকিয়ে দেখেছে আমার ছোট্ট বাচ্চাটিকে যদি এখন রেখে অন্য জায়গায় আমি সংসার শুরু করে দেই, আমার সন্তানটির ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আমার সন্তানকে কে খাওয়াবে, কে পড়াবে? আমার সন্তান মানুষের দ্বারে দ্বারে ঘুরবে। মা সেটি চান না। মা সন্তানের জন্য নিজের যৌবনকে খুইয়ে দিয়েছেন। কিন্তু এই পৃথিবীর নিয়ম হলো, সন্তান যখন বিবাহ করে সেই মাকে ভুলে যায়। মা প্রতিবেশীর কাছে গিয়ে কান্না করে আর বলে, তোমরা জানো নাকি যে সন্তানের জন্য আমার যৌবন খুইয়ে দিয়েছি, আজকে ওই সন্তান আমার সাথে সাক্ষাৎ করে না। ওই সন্তান বউ পাওয়ার পরে আমি মাকে কোনো দাম দেয় না। প্রিয় ভাই, যারা এখানে উপস্থিত হয়েছেন, মা বাবাকে যারা কষ্ট দেবেন, মরণের সময় জবানের মধ্যে নোটিশ মেরে দেবেন একজন, তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, নাম তার আলকামা। নাম কি? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ। কালেমার তালকিন দেয়া হয়, কিন্তু কিছুতেই কালেমা পড়তে পারে না। বিশ্বনবীকে খবর দেয়া হলো। বিশ্বনবীকে বলা হলো, আপনার সাহাবী আলকামা কিছুতেই কালেমা পড়তে পারে না। বিশ্বনবী বললেন, আলকামার স্ত্রীকে ডাকো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে ডাক দেয়া হলো। স্ত্রীকে ডাক দিয়ে বলা হলো, আপনার স্বামী কেমন ছিল? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, আলকামা অনেক আবেদ ছিল, অনেক নামাজ আদায় করত, অনেক কোরআন পড়তো, অনেক ভালো মানুষ ছিল। বিশ্বনবী বলছেন, আমার সাহাবী আলকামা এত বড় আবেদ কেন কালেমা পড়তে পারে নাই? বিশ্বনবী বলার পরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, নবীজি আমি তো কিছুতেই বুঝতে পারছি না। বিশ্বনবী বললেন, আলকামার মা অথবা বাবা জীবিত আছে নাকি? আলকামার মা বললেন, আলকামার মা জীবিত আছে, বাবা জীবিত নেই। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে ডাক দেয়া হলো। বিশ্বনবী বললেন, আলকামার মা আলকামা কেমন ছিল? বিশ্বনবী বলার পরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়ে বলছে, নবীজি আপনার সাহাবী আলকামা অনেক আবেদ ছিল, নামাজ আদায় করতো, কোরআন পড়তো, অনেক ভালো মানুষ ছিল। বিশ্বনবী বললেন, তাহলে কেন কালেমা পড়তে পারে না? বিশ্বনবী বলার পরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কান্না জুড়ে দিয়েছে। বিশ্বনবীর বুঝতে বাকি রইল না, আলকামা মাকে কষ্ট দিয়েছে। মাকে কষ্ট দেবার কারণে আলকামার জবান দিয়ে কালেমা আসে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আলকামার মা কেন কান্না করছো? কি হয়েছে বর্ণনা দাও। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়ে বলছে, বিশ্বনবী আপনার সাহাবী আলকামা অনেক আবেদ ছিল, অনেক রবের গোলামি করত, কোরআন পড়তো, নামাজ পড়তো, কিন্তু বইয়ের কথা শুনতো। আমি মায়ের কোনো কথার দাম দিত না। আলকামা আমাকে অনেক কষ্ট দিয়েছে। নবীজি বললেন, ও আলকামার মা আপনার নার ছিঁড়া ধন রক্তের বন্ধন ছিন্ন করে দুনিয়ার বুকে এসেছে। ও আলকামার মা কলিজার মধ্যে লাথি দিয়ে আলকামা দুনিয়ার বুকে এসেছে। ও আলকামার মা তোমার নার ছিঁড়া ধন, তুমি আলকামাকে ক্ষমা করে দাও। আলকামার মা চিৎকার দিয়ে বলছে, নবীজি আলকামা আমাকে এই পরিমাণ কষ্ট দিয়েছে, আমি কিছুতেই আলকামাকে মাফ করে দেব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবারা, আলকামা মায়ের সাথে বেয়াদবি করেছে, কালেমা পড়তে পারে না। তোমরা একটা কাজ করো, কিছু লাকড়ি এক জায়গায় করে আগুন জ্বালাও, আলকামাকে আগুনের মধ্যে জ্বালিয়ে দেব। বিশ্বনবী বলার পরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বিশ্বনবীকে ডাক দিয়ে বলছেন, নবীজি আপনি আগুনের মধ্যে আলকামাকে পুড়িয়ে দেবেন না। আমার নার ছেড়া ধন কতদিন কত রাত এই আলকামার জন্য আমি কষ্ট করেছি। আমার নার ছেড়া ধন তিলে তিলে আলকামাকে আমি বড় করেছি। বিশ্বনবী আমার সন্তান আমার কাছে অপরাধ করেছে, তো কি হয়েছে? বিশ্বনবী আমি আলকামাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। সাউন্ড সিস্টেমে কি আছে? মানে সাউন্ডটা একদম কি বন্ধ হয়ে যাবে নাকি আস্তে আস্তে? একটু খেয়াল করেন, একটু সুন্দর সুন্দর করেন সাউন্ডটা। তাহলে মায়ের সাথে যারা বেয়াদবি করে মরণের সময় কালেমা আসে না মুখে। বুঝতে পেরেছেন তো? মরণের সময় কালেমা আসে না। তার মানে ওই নারীটা একটা নারী কন্যা হিসাবে, স্ত্রী হিসাবে
বয়স হয়ে গেছে, বৃদ্ধ মানুষ, চলতে পারে না, আল্লাহ এই পরিমাণ মর্যাদা দিয়েছে, তার মানে ওই বৃদ্ধ মানুষটাকে খুশি রাখো, আল্লাহ খুশি হবে। বৃদ্ধ মানুষটাকে যদি তুমি সন্তুষ্ট রাখতে পারো, তুমি জান্নাতি হবা। সুবহানাল্লাহ। আমাদের মায়েদের কি আল্লাহ কি ইসলাম মায়েদেরকে ঠকিয়েছেন? আল্লাহ ঠকিয়েছেন না জিতিয়েছেন? তাহলে যে আল্লাহ আমাদের বোনদের মর্যাদাকে বানিয়ে দিয়েছেন, আমাদের বোনদের উচিত হবে সেই আল্লাহকে সন্তুষ্ট করা। কথা বলেন। আমরা যারা এখানে বড় ভাই আছি, বোনকে পর্দা করাবো, কোরআন পড়াবো, কারণ আমাদের মায়েদের পেটকে আল্লাহ খনি বানিয়ে দিয়েছেন। আমাদের বোনেরা যদি পর্দা করেনেওয়ালা হয়, আমাদের বোনেরা যদি কোরআন পড়নেওয়ালা হয়, আপনি দেখবেন আপনার স্ত্রী পর্দা করে, আপনার মেয়ে আপনার স্ত্রীকে দেখে দেখে মা নামক ভার্সিটি থেকে পর্দা শিখবে। মা যদি নামাজ পড়ে, মেয়েটিও দেখবেন নামাজের অ্যাক্টিং করে। কথা বলেন। তাহলে মায়েদের যত্ন নেব। ইসলাম মায়েদেরকে ঠকায় নাই, মায়েদেরকে জিতিয়েছেন। তাহলে মায়েরা ঈমান এনেছে, মায়েদের দাবি হচ্ছে, ঈমানের দাবি হচ্ছে তারা কোরআনকেও মেনে নিয়েছে, কোরআনের বিধান হচ্ছে কোরআন শেখাচ্ছে, পর্দা করে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে বলছিলাম যারা মসজিদের আবাদকারী হবে, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। রব্বুল আলামিন বলছেন যারা মসজিদের আবাদকারী হবে, তাদের প্রথম কাজ হচ্ছে তারা আল্লাহর প্রতি ঈমান আনে। আমরা আল্লাহর প্রতি ঈমান আনবো। কিভাবে ঈমান আনবো? সাহাবায়ে কেরামরা যেইভাবে ঈমান এনেছেন ওইভাবে ঈমান আনবো। সত্যি আমাদের ঈমানের অবস্থা খুব করুণ। আমরা যারা এখানে উপস্থিত হয়েছে অনেকেই জানি না মৌলিক ঈমানের সাবজেক্টগুলো কি, কিভাবে ঈমান আনতে হয়, কিভাবে ঈমানের উপর অটল অবিচল থাকতে হয়, কি কাজ করলে শিরিক হয়, আমরা অনেকেই জানি না। কথায় শিরিক হয়, ইবাদতে শিরিক হয়, দান খয়রাতে শিরিক হয়। আপনি চাচ্ছেন মুনাজাতের মধ্যে শিরিক হয়, হয় কি হয় না? আমরা জানি এগুলো? জানি না। মুসলমানের সন্তান এগুলো জানে না। তাহলে আমরা যেন ঈমানটা শিখি, ঈমানটা শিখে ঈমানটা যেন সুন্দর করি। রাজি আছি তো? আর যারা ঈমান এনেছেন আমরা শিরিক করব না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক এমন মারাত্মক জঘন্যতম একটা পাপ, এই পাপের কারণে ঈমান বাতিল হয়ে যায়। আমরা শিরিক করব না। রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে বলছেন ওয়াল ইয়াউমিল আখির। যারা মসজিদের আবাদকারী হবে তারা আখিরাতের দিবসের প্রতিও ঈমান আনে। কি আনে? আখিরাতের দিবসের প্রতিও ঈমান আনে। আখিরাত আছে না নাই? দুনিয়াতে এসেছি, যেতে হবে। আখিরাতে আপনি আমি যা করেছি, ভালো করলে ভালোটা পাবো। তার মানে আপনার লাইফে দুনিয়াতে যা যা কাজ করেছেন এগুলোর ফলাফল আউট করা হবে। আপনি জান্নাতি না জাহান্নামী সেটা প্রমাণ হয়ে যাবে সেদিন। কথা বলেন ঠিক কেন? কিন্তু এখন অনেক মানুষ আছে যারা বিশেষ করে নাস্তিক, তারা বলে আমরা চোখে যা দেখি না আমরা তা বিশ্বাস করি। তারা আল্লাহকেও মানে না, তারা আখিরাতকেও মানে না। কিন্তু আমরা মুসলিম, আমরা আখিরাতের প্রতিও বিশ্বাস আছে। কারণ মরণ হবে, মরণের পরে আবার কিয়ামত যখন সংগঠিত হবে, আবার পুনরায় আমরা জীবিত হব। কথা বলেন ঠিক কিনা? তাহলে আখিরাতের দিবসের প্রতিও ঈমান যারা রাখে তারা হয় মসজিদের আবাদকারী। তৃতীয় নাম্বার, রব্বুল আলামিন বলছেন ওয়া আকামাস সালাহ। রব্বুল আলামিন বলছেন যারা মসজিদের আবাদকারী হয় তারা নামাজকে কায়েম করে। কি করে? আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা নামাজ কায়েম করে দেব। রাজি আছি তো? আমরা যেন নামাজ নিয়মিত আদায় করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। কারণ নামাজ এমন একটা ইবাদত, ঈমান আনার পরে সর্বপ্রথম আপনাকে নামাজ আদায় করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ। সর্বপ্রথম ঈমান। ঈমানের যে মৌলিক পাঁচটা ভিত্তি রয়েছে তার প্রথম কি? ঈমান। তারপরে কি? নামাজ। তার মানে ঈমান আনার পরে গুরুত্বপূর্ণ ইবাদত, ইবাদতের সর্দার আর সরকার হচ্ছে নামাজ। এই নামাজটা যেন আমরা আদায় করি। ভাইজান বিরক্ত হচ্ছেন আপনারা? আর কিছুক্ষণ চলবে? বিশ্বনবী সাল্লাল্লাহু, আমি কিন্তু আয়াত পড়ে পড়ে সেখান থেকে কথা বলছি, বানিয়ে কোনো কিছু বলছি না। কোরআন থেকে যারা কথা বলেন ওদের চেয়ে আর
সুন্দর, সঠিক, স্বচ্ছ আর কোনো কথা হতে পারে নাকি? পারে? আমি কিন্তু আয়াত পড়ে সেখান থেকে কথা বলছি। যারা এগুলো পছন্দ করবে না তাদের ঈমান নিয়ে টানাপোড়ার মধ্যে পড়ে যাবেন। বুঝতে পেরেছেন তো? তাহলে যারা মসজিদের আবাদকারী হয় তারা নামাজ কি করে? কায়েম করে। নামাজ এমন একটা ইবাদত, ঈমানের পরে নামাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ কথা বলে গিয়েছেন নামাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অসুস্থ, কখন জানি বাই বাই টাটা বলে দুনিয়া থেকে বিদায় নেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ডাক দিয়ে বলছেন, ও আমার সাহাবারা, আমরাও যখন অসুস্থ হয়ে যায় আমাদের কাছের মানুষগুলোকে আমরা ডাকি কি ডাকি না? আমরাও কাছের মানুষগুলোকে ডাক দিয়ে বলি, সন্তানকে বলি অমুক ব্যাংকের মধ্যে এতগুলো টাকা আছে, অমুক জায়গায় এতগুলো স্বর্ণ আছে, সন্তানকে বলে ধন সম্পদের খবরগুলো দিয়ে যায়। কিন্তু আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, কখন জানি বিদায় নেবেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, পৃথিবীর সমস্ত উম্মতদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার উম্মতেরা, সালাত সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, নামাজ নামাজ নামাজ, তোমরা নামাজ ছেড়ে দিও না। আমরা সেই নামাজকে কায়েম করব, নামাজকে নিয়মিত আদায় করব। রাজি আছি তো? রব্বুল আলামিন বলছেন, ও আমার গোলামেরা, তোমরা যখন নামাজ আদায় করবে এই নামাজটা যেন টাইমলি হয়। তার মানে 5 ওয়াক্ত নামাজ যেমনটি করে রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, আবার এই 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করাও ফরজ করে দিয়েছেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলছেন, ওয়াক্ত মতো নামাজ আদায় করা আমি এটাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আবার রব্বুল আলামিন বলছেন, আমার জমিনে যাদেরকে আমি খেলাফত দিয়েছি, তার মানে রাষ্ট্রপ্রধান বানিয়েছি, তাদের প্রধান দুটো কাজ থাকবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামাস সালাহ। প্রথম কাজই হবে, যারা রাষ্ট্রপ্রধান হবে তাদের প্রথম কাজ তারা যেন নামাজ কায়েম করে দেয়। কি করে দেয়? নামাজ কায়েম করে দেয়। তার মানে নামাজের যখন ওয়াক্ত হবে সব বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে, নামাজ শুরু হয়ে যাবে। রাষ্ট্রপ্রধান ইমামতি করবেন, নাগরিকরা নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। এরকম স্বপ্ন নেই? যেমন একজন রাষ্ট্রপ্রধান আল্লাহ আমাদেরকে যেন দান করেন, যিনি ইমামতি করবেন, মরণের আগেও যেন 2 রাকাত হলেও বাংলার জমিনে এমন একজন রাষ্ট্রপ্রধান আল্লাহ দেন, আমরা যেন রাষ্ট্রপ্রধানের পিছনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে যেন কবরে যেতে পারি। আল্লাহ কবুল করেন। সবাই পড়েন আমিন। ওই রকম রাষ্ট্রপ্রধান হলে দেখবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঘুরে ঘুরে মানুষের খবর নেবে, অসুস্থকে চিকিৎসা দেবে, অনাহারীকে খাবার দেবে। কোরআন এবং সুন্নাহর আইন দিয়ে মানুষের জীবন পরিচালিত হবে। সুবহানাল্লাহ। ওই রকম রাষ্ট্রপ্রধান আমরা চাই কি চাই না? যারা সমাজে নামাজ কায়েম করে দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, এই গুরুত্বপূর্ণ ইবাদতটা এমন ভাবে তোমরা আদায় করবা যেন এটা পৃথিবীর মানুষকে দেখে দেখে না হয়, তাদের মন মতো যেন না হয়। এই নামাজটা যেন আমি বিশ্বনবী যেইভাবে আদায় করেছি ওই নামাজটা যেন ওইভাবেই তোমরা আদায় করো। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। বিশ্বনবী বলছেন, আমি বিশ্বনবী যেইভাবে নামাজ আদায় করেছি তোমরা ওইভাবেই নামাজ আদায় করবা। বিশ্বনবী যেইভাবে রুকু করেছেন ঠিক ওইভাবে রুকু করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে সিজদা করেছেন ওইভাবেই সিজদা করতে হবে। কিন্তু আমরা এমন নামাজি নামাজ আদায় করি, পিঠ কোমর সোজা হয় না। আছে না? আছে না নাই? নামাজি নামাজ পড়ে এমন তাড়াহুড়ো আর কি, নামাজের মধ্যে মজা নেই, নামাজে স্বাদ উঠে গেছে। কিয়ামতের আগে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সময় আসবে যেই সময় এ শুধু নামাজ না, প্রতিটা ইবাদতের স্বাদ উঠে যাবে। কি হবে? প্রতিটা ইবাদতের স্বাদ আছে না? গরুর গোশত খাইতে ভালো লাগে তাই তো একটু খাইতে পারি, স্বাদ একটু বেশি ভালো লাগছে, একটু 2 টুকরো বেশি খেলাম। কথা বলেন, ইবাদতের স্বাদ বেশি, 4 টাকাতে একটু বাড়ায় পড়লাম, কিন্তু স্বাদ নেই। যেটা প্রয়োজনীয় ফরজটাই পড়তে পারি না, নফল আবার কখন? কথা কন। কিয়ামতের আগে ইবাদতের স্বাদ উঠে যাবে কখন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সমাজ নির্মাণ হবে যেই সমাজে
সুদি কারবারি দিয়ে সমাজ ছেয়ে যাবে। কি হবে? সুদি কারবারি, তার মানে অর্থনীতি হারাম। আপনি সুদ খাবেন না, কিন্তু সুদের বাতাস আপনার গায়েও লাগবে। আপনারা বলুন, ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত কি? কথা বলেন। হালাল খাইতে হবে। আপনি যদি হালাল খেয়ে আল্লাহকে ডাক দেন, আল্লাহ সেটি কবুল করবে। আপনি হারাম খাচ্ছেন, ওটা জাহান্নামের আগুনে জ্বলবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের আগে ইবাদতের স্বাদ উঠে যাবে যখন সমাজের মধ্যে অর্থনীতি হবে হারাম এবং সুদি কারবারি চলবে। আপনি সুদ খান না, তারপর আপনার শরীরের মধ্যে সুদের বাতাস লাগবে। এটা কি শুরু হয় নাই অলরেডি? আপনি দেখবেন যারা সুদি কারবারি করে, ওদের টাকাটা তো হারাম, হারাম না? ওদের অর্থনীতিটা নাপাক। আপনি খাচ্ছেন না, কিন্তু আপনাকে একজন সুদি কারবারি যারা করে, সুদখোর, আপনাকে বলল একটা চা খান, আপনি খেয়ে ফেললেন। যদি আপনি জানেন না এটা খাওয়া বৈধ হবে আপনার, কারণ আপনি তো জানতেন না, কিন্তু এজ এ মুসলিম হিসাবে ভেরিফাই করা দরকার ছিল। ইসলাম কত সুন্দর! ইসলাম আবার বলছে ধারণা করে কোনো কথা বলা যাবে, নিশ্চিত হয়ে বলতে হবে। 7 জন মিলে কোরবানি দিচ্ছেন, আপনি যদি একজনকে বলেন তোমার টাকা তো হারাম, আগে নিশ্চিত হয়েই বলতে হবে। ধারণা করে বলা যাবে? ধারণা করে বললে কুরবানি আর করা লাগবে না, আগে 7 জনের মধ্যে কুরবানি শুরু হবে। কথা কন না কা? ইসলাম কত সুন্দর! ধারণা করে কথা বলা যাবে না, এটা ফাসেকদের কাজ। মুসলমানরা নিশ্চিত হয়ে কথা বলে। বুঝতে পেরেছেন তো? তো আপনাকে একজন সুদি কারবারি করে, সুদখোর আপনাকে চা খাইয়ে দিল, আপনি জানেন না, এখন আইডিয়া কেউ বলতেও পারছেন না, কিন্তু নিশ্চিত জানেন, জানার পরে সেটা খাওয়া যাবে? খাওয়া যাবে? আপনি খেয়ে ফেললেন, যদিও এটা খাওয়া বৈধ হবে, কিন্তু আপনি আপনার অজান্তে সুদের একটা হাওয়া একটু হলো আপনার শরীরের মধ্যে লাগছে। কিন্তু কি হয়েছে? লাগছে। দেখবেন আস্তে আস্তে আপনারও ইবাদতের স্বাদ উঠে যাবে। এই জন্য আমাদের অর্থনীতি যেন হালাল হয়। কি হয়? হালাল যেন হয়। তো বলছিলাম প্রিয় ভাইয়েরা আমার, নামাজটা হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে নামাজ আদায় করতে বলেছেন ওইভাবে নামাজ হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে রুকু করতেন, সাহাবায়ে কেরামরা বর্ণনা দেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে রুকু করতেন, পিঠ কোমর এত সুন্দর করে স্ট্রেট করে রুকু করতেন, এতটা বিনয়ের সাথে রুকু করতেন। এক গ্লাস পানি যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে রেখে দেয়া হতো, ওই এক গ্লাস পানি পড়ে যেত না। সুবহানাল্লাহ! কতটা বিনয়ের সাথে রুকু করলে এক গ্লাস পানি যদি রেখে দেয়া হতো, ওটা পড়ে যায় না। তাহলে কতটা বিনয়ের সাথে রুকু করতেন। ওই রকম বিনয়ের সাথে রুকু করতে হবে। নামাজ জানতে হবে, নামাজ শিখতে হবে, রুকু সেজদা শিখতে হবে, নামাজের ওয়াজিব ফরজগুলো জানতে হবে। কিন্তু আমরা এমন নামাজি, আমরা নামাজের ভিতরে বাইরে যে কত ফরজ সেটাও জানি না। কোন কাজ করলে নামাজে সেজদা দিলে নামাজ শুদ্ধ হয়ে যায়, নামাজে ফরজ ছুটে গেলে দেখা যায় নামাজ পুনরায় দওরায় পড়ে নিতে হয়, এগুলো আমরা কিছুই বুঝি না। কথা বলেন, কথা বলেন, আমরা কিছুই বুঝি না। আচ্ছা, সামি আল্লাহু লিমান হামিদা বলে আপনি দাঁড়িয়ে গেলেন, 3 তাসবিহ পরিমাণ ওয়েট করা কি ওয়াজিব। নামাজের ওয়াজিব যখন নষ্ট হয়ে যায় তখন কি করতে হয়? শেষ বৈঠকে সেজদা দিতে হয়, তাহলে নামাজ সহিহ হয়ে যায়। আমরা অধিকাংশ নামাজি দেখবেন সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে গেছে, দেরি করে না, এত বিজি, সুপার বিজি, তাড়াহুড়ো। অনেকে আছে দেখবেন আজান হয়ে গেছে, বেশি কিনে করছি করছি করছি, কিন্তু নামাজি প্রত্যেকদিন নামাজ পড়ে। দেখবেন এই সময় তো নেই, আর 5 মিনিট, দিছে দৌড়। ওযু করছে, কেরাত শুরু হয়ে গেছে, নামাজি দিছে দৌড়, টাইস পা পিছলে পড়ে গেছে। এরকম হয় কি হয় না? হয় কি হয় না? এখানেও আপনাকে ফলো করতে হবে, ইসলাম শিখতে হবে। ইসলাম কত সুন্দর! বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাড়াহুড়ো করা যাবে। সুন্দর করে ওযু বানিয়েছো, ঠান্ডা মাথায় যাও, আস্তে যাও, যতটুক পাবে ইমামের সাথে আদায় করবে, যতটুক ফৌত হয়ে যাবে পরে পড়ে নেবা। সুবহানাল্লাহ! তার মানে ঠান্ডা মাথায় ধীর স্থির ভাবে নামাজের মধ্যে অংশগ্রহণ করলে নামাজের মধ্যে একাগ্রতা আসে, নামাজের খুশু খুজু ঠিক থাকে। কথা বলেন ঠিক কিনা? যখন আপনি দৌড়ানি দিয়ে নামাজের মধ্যে দাঁড়াবেন তখন দেখবেন ভিতরে ধকধক ধকধক করবে, সুবহানাল্লাহ পড়বেন না, আলহামদুলিল্লাহ পড়বেন, কিছুই বুঝতে পারবেন না। সাহাবায়ে কেরামরা যখন নামাজের মধ্যে দাঁড়াতেন দুনিয়ার কোনো ধ্যান জ্ঞান তাদের মধ্যে থাকতো
কিন্তু আমাদের মধ্যে দুনিয়ার ধ্যান জ্ঞান কম না বেশি? অনেক বিজনেসম্যান আছে দেখবেন, বা আমাদেরও মাঝে মধ্যে হয়, আপনাদের হয় কি না জানি না, অনেক কিছু কোথাও রেখে দিয়েছি, স্মরণ নেই, নামাজের মধ্যে দাঁড়াবেন দেখবেন স্মরণ হয়ে গেছে। আছে না নাই? নামাজের মধ্যে দুনিয়ার চিন্তা ভাবনা আসলে নামাজ নষ্ট হয় না, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বারবার যেন এমনটি না হয়। যেতে পারে খেয়াল, কিন্তু ঘুরায় আনতে হবে। কি করতে হবে? ঘুরায় আনতে হবে। সাহাবায়ে কেরামরা এমন ভাবে নামাজ আদায় করতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এমন নামাজি বানিয়েছিলেন, দুনিয়ার কোনো ধ্যান জ্ঞান নামাজের মধ্যে কোনো থাকতো না। দোয়া হয়ে যাবে, আর সময় নেব না, 12টা বেজে যাচ্ছে, আর সময় নেব না। আর শ্রোতা কম, শ্রোতা যখন বেশি থাকে, শ্রোতা অ্যাক্টিভ থাকে, কথা বলে, তখন একজন আলোচক, আলোচনা এমনিতে একটা জোয়ার আসে, ভিতরে কি আসে? জোয়ার আসে। আর আপনারা চুপ করে থাকবেন, আমি কানা বক্তার মধ্যে খালি ওয়াজ করে যাবো, ওগুলো ওয়াজে মন লাগে না। এখন এসেছি তো, এখন কর্তৃপক্ষ ভাবছে হুজুর এত আগে ছেড়ে দিল, কেমন হয়ে যাবে তাহলে। তো এই জন্য আমি কিন্তু বলছি, তারপর আমরা আছি কোন কোন শীতের মধ্যে, কিছু শিখে যাই। আমরা অনেকেই কোরআন, বয়স হয়ে গেছে, কোরআন শিখি নাই, মুরব্বী বাবা কোরআন থেকে শিখতে পারলো কিছু, এটা তো অনেক বড় পাওয়া। বুঝতে পেরেছেন তো? তাহলে আমরা যখন নামাজ আদায় করব, ব্যবসার চিন্তা বাদ, দুনিয়ার চিন্তা বাদ, সাহাবায়ে কেরামরা যেইভাবে নামাজ আদায় করেছেন, বিশ্বনবী যেইভাবে নামাজ আদায় করেছেন, আমরা ওইভাবেই নামাজ আদায় করবো। রাজি আছি তো? সাহাবায়ে কেরামরা কিভাবে দুনিয়ার সব ধ্যান জ্ঞান বাদ দিয়ে নামাজ আদায় করতেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেছেন, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা তীর ধরে টানাটানি করে, তিনি চিৎকার করছেন, জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছেন না। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবারা, আলীর অনেক কষ্ট হয়, তোমরা তীর ধরে টান দিও না। নামাজের যখন ওয়াক্ত হয়ে যাবে, নামাজ শুরু হয়ে যাবে, আলী যখন নামাজ আদায় করবে, একজন সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, আলী যখন নামাজ আদায় করবে, তুমি পিছন থেকে তীরটাকে টান দিয়ে খুলে ফেলবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি করতে বলেছেন, নামাজ শুরু হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করছেন, ওই সাহাবী পিছন থেকে পায়ের তীরটাকে টান দিয়ে খুলে ফেলেছেন। নামাজ আদায় সমাপ্তি হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বললেন, ও আলী, তোমার পায়ের মধ্যে তীর ছিল, তীরটা কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে বলছেন, নবীজি, আল্লাহর কসম করে বলছি, আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছি, কে যেন আমার পায়ের তীরটাকে টান দিয়ে খুলে ফেলেছে। বিশ্বনবী, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি কসম করে বলছি, আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছি, পিছন থেকে টান দিয়ে তীর খোলা হয়েছে, আমি একটু বুঝতে পারি নাই। সুবহানাল্লাহ। এটা কেমন নামাজি গো? এটা কেমন নামাজ? নামাজের কি স্বাদ ছিল, কি মজা ছিল! নামাজের বাহিরে পায়ের তীর ধরে টান দেয়া হয়, চিৎকার করে, কান্নাকাটি করে, সহ্য করতে পারে না, নামাজে দাঁড়িয়ে গেছে, তীর খোলা হয়েছে, বুঝতেই পারে নাই। এটা কেমন নামাজি? কারণ তাদের টার্গেট ছিল আল্লাহর দিকে। ব্যবসা করছেন, ব্যবসার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি। চাকরি করছেন, চাকরির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি। আপনি পড়ালেখা করাচ্ছেন বা করছেন, দুটোর মধ্যে আল্লাহর সন্তুষ্টি। আপনার দেশ পরিচালনা, ওখানেও টার্গেট আল্লাহর সন্তুষ্টি। নামাজে দাঁড়িয়েছেন, নামাজের টার্গেট আল্লাহর সন্তুষ্টি। কারণ রব্বুল আলামিন বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন, গোলাম, তোর নামাজ, তোর কুরবানি, তোর জীবন, তোর মরণ সবকিছুই আমার জন্য। কারণ আমি তো আমার না, আমি কার? আপনি তো আপনার নই, আমি আমার নই। ধন সম্পদের কথা অনেক আগে বাদ দিয়ে দেন, এই 3.5 হাত বডিটা আমার তো না। আমরা বলি না, আমি আমি তা আমি তো আমার না, আমি কার? আমার নিজের প্রতি যদি নিজের কর্তৃত্ব থাকতো, কন্ট্রোল থাকতো, তাহলে ফেরেশতা যখন আসতো, অনেক যুবক মরে না? সুন্দর চেহারা, পড়াশোনা করেছে, চাকরিও করছে, বিয়ে শাদী করে নাই, যুবকের স্বপ্ন ভালো একটা মেয়ে বিয়ে করবো, ভালো ফ্যামিলিতে। নিজের প্রতি যদি নিজের কন্ট্রোলিং থাকতো, তাহলে আজরাইলকে বলতো, কি ব্যাপার,
সাহস তো তোমার কম না, এখনো বিভোগ করি নাই, তুমি আমাকে নিতে এসেছো, যাও বা যাবো না এখন? হ্যাঁ, শুনবে? শুনবে? কারণ নিজের প্রতি নিজের কোনো কন্ট্রোল নাই, মালিক যখন টান দেবে যেতেই হবে। কথা বলেন, কথা বলেন। বন্ধু আপনাকে ডাক দিয়েছে, বন্ধু আসো বাজারে চা খায়, বন্ধুকে বলছেন যে যেতে পারবো না কারণ আমার ব্যস্ততা আছে। আজরাইল যখন আসবে টান দেবে, যতই লজিক খাটান কোনো কাজ হবে না। যদি বলেন আমি যুবক মানুষ, এখনই কি যেতে হবে আমাকে? এখনো বিয়েটা করলাম না, চাকরিটা পেলাম না, দুনিয়ার কত কিছু দেখার আছে, এখনই যেতে হবে? নো, আপনাকে যেতেই হবে, কারণ টান দিয়েছেন তো মালিক। তো যেই মালিক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই মালিকের সন্তুষ্টির জন্য জীবন মরণ কুরবানি নামাজ সবকিছু যেন সেই রবের সন্তুষ্টির জন্য হয়। আল্লাহ যেন কবুল করেন। সবাই পড়েন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, কয়টা গেল? 3 নাম্বার বৈশিষ্ট্য গেল, যারা মসজিদের আবাদকারী হয় তারা নামাজ কায়েম করে। কি করে? নামাজ কায়েম করে। আল্লাহ যেন আপনাকে আমাকে নামাজি বানান, আমরা যেন দিনের পথে অটল অবিচল থাকতে পারি, কোরআন এবং সুন্নাহ পড়ে বুঝে আল্লাহর হুকুমগুলো মেনে নিজের লাইফটাকে আলোকিত বানাতে পারি। আল্লাহ কবুল করুন। সবাই পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, রাত গভীর হয়ে গেছে, 12টা বাজে। আমি আর বাড়াতে পারছি না। সব দিকে বিবেচনা করে আমরা এখন দোয়ার দিকে যাব। আমরা প্রতিদিন কথা বলি, আমি আপনাদের দোয়া ভালোবাসা প্রতিদিন এইভাবে কথা বলতে হয়। ঠিক যেহেতু প্রতিদিন কথা বলতে হয়, একটা রুটিন মেনটেন আপনাদেরও করা উচিত, আমাদেরও করা উচিত। বুঝতে পেরেছেন? আল্লাহ আপনাকে আমাকে দিনের জন্য কবুল করুন। সবাই পড়েন আমিন। বাকি আবারও যদি কখনো দেখা হয়, মন খুলে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন। দিকে চলে যাই, কেউ কিছু বলি ভাইজান? আচ্ছা, আমরা সবাই দরুদ শরীফ পড়ি, যারা দাঁড়িয়ে আছি বসে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সম্মানিত ভাইয়েরা আমার, আজকের এই তাফসীর মাহফিলটি হচ্ছে মসজিদের উন্নয়ন কল্পে। ভাইজান আমাকে বলেছেন কালেকশন সেখানে আমরা করব না, আর রাত 12টা পর্যন্ত ওয়াজ করে আমাদের কেন কালেকশন করতে হবে? আমরা কালেকশন নাসিহা হবে মানুষের শুধরানোর জন্য, মানুষকে নাসিহা করব মানুষের পরিবর্তনের জন্য। তবে মসজিদ আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? এই পৃথিবীতে সেরা জায়গা হচ্ছে মসজিদ। কি? পবিত্র জায়গা, প্রশান্তির জায়গা মসজিদ। আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য দিনে 5 বার সেখানে আমরা যাই। শুধু তাই নয়, পেরেশানির মধ্যে পড়েছেন, অজু লাগান, অজু করেন, আপনি নামাজ পড়েন, অথবা মসজিদ ঝাড়ু দেন, মসজিদ পরিষ্কার করেন, অন্তর ঠান্ডা করে দিবেন একজন, তিনি কে? প্রশান্তির জায়গা কি? মসজিদ। মসজিদ আল্লাহর ঘর। এই মসজিদ যারা সুন্দর করে, মসজিদ যারা নির্মাণ করে, তারা আল্লাহর মেহমান। মসজিদ কিয়ামতের দিন তাদের জন্য শাফাআত করবে। সুবহানাল্লাহ। মানুষ খুন করার পরেও নেতা যদি শাফাআত করে, মানে নেতা যদি আপনার সাপোর্ট করে আর কি, দেখবেন খুনের আসামিও মাফ পাওয়া যায়। আছে না নাই? আছে না নাই? তো কিয়ামতের ময়দানে মসজিদের সাথে ছিলেন, মসজিদে গিয়েছেন নিয়মিত, মসজিদের সাথে সম্পর্ক রেখেছেন, মসজিদ যদি শাফাআত করে, আল্লাহ কি কবুল করবে না? কবুল করবে না? যেমন কোরআন শাফাআত করবে। কোরআন যদি আপনি ধারণ করেন, কোরআন দিয়ে জীবন গড়েন, তাহলেই তো কোরআন শাফাআত করবে, তাছাড়া তো আর করবে না, তাই না? তাহলে মসজিদের যা কিছু প্রয়োজন, মসজিদে ইট, বালু, সিমেন্ট, আবার মসজিদে একজন ভালো ইমাম মুয়াজ্জিম রাখতে হবে, যাতে করে নিয়মিত নামাজ হয়, নিয়মিত আজান হয়। তার জন্য মসজিদের ইমাম মুয়াজ্জিম রাখা এটাও আপনার আবার দায়িত্ব, ঠিক কিনা? তাহলে এই যে কার্যক্রমগুলো চলে, মাসিক বাৎসরিক একটা খরচ আছে না নাই? প্রতি মাসে বিদ্যুৎ বিল সহ একটা খরচ আছে। যেমন আপনার ফ্যামিলির খরচ আছে, মসজিদ এটাও একটা প্রতিষ্ঠান, এটারও খরচ আছে। এগুলো আপনাকে আমাকে ব্যয়ভারগুলো গ্রহণ করতে হয়। 95% মুসলমানের দেশে কলেজ ভার্সিটি সব সরকারের টাকা দিয়ে চলে, কিন্তু মসজিদ মাদ্রাসা মানুষের কাছ থেকে চেয়ে নিয়ে চালাতে হয়। এটা খুবই দুঃখজনক ব্যাপার। কথা বলেন।
আল্লাহ যেন এই জাতিকে সহি বুঝ দান করেন, আমিন পড়েন। প্রিয় ভাইয়েরা আমার, আমাকে বলা হয়েছে আমরা যেন মসজিদের উন্নয়নের জন্য নিজে থেকে আমরা দান ধ্যান করি। আজকে না, পরেও যদি প্রয়োজন হয়, যখন দরকার হবে আল্লাহর ঘর সুন্দর করব, আল্লাহ সন্তুষ্টির জন্য। পারা যাবে? আপনি 15 দিনের জন্য ঢাকাতে রওনা করেছেন, আগে আপনার বন্ধুকে বললেন, বন্ধু সুন্দর একটা হোটেল বুকিং দাও তো, 15 দিন থাকবে, একটু যেন সুন্দরভাবে থাকতে পারি স্বাচ্ছন্দ্যের সাথে। এখানে যদি 15 দিনের জন্য অগ্রিম যদি হোটেল বুকিং দিতে হয়, আপনি আখিরাতের যাত্রী, আখিরাতে মরণের পরে জান্নাত দরকার নেই? বুকিং দিতে হবে না? বুকিং দিবেন কেমনি? মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ নির্মাণ করে আল্লাহ তাদের জন্য জান্নাতে সুন্দর একটা ঘর নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আখিরাতের যাত্রী, মরণের আগেই যেন আমরা জান্নাতে ঘর বুকিং দিতে পারি। আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। আমার আপনার যত অ্যাবিলিটি আছে সকল অ্যাবিলিটি দিয়ে আল্লাহ সন্তুষ্ট অর্জন করে আমরা যেন জান্নাতি হতে পারি। আল্লাহ কবুল করুন, সবাই পড়েন আমিন। সবাই দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار الله تعالى বেলভুজা জামে মসজিদের উন্নয়ন কল্পে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল শেষে আমরা সবাই ভিক্ষুকের মতো দুটো হাত বাড়িয়েছি। আল্লাহ তাআলা বড় আশা নিয়ে কনকনে শীতের মধ্যে কিছু বাবার আশায় আপনার দরবারে দুটো হাত উত্তোলন করেছি। আল্লাহ তাআলা আমাদের জীবনের হায়াত অতিবাহিত হায়াতগুলোর দিকে তাকালে আল্লাহ তাআলা আমাদের জীবনটা এমন ভাবে সাজিয়েছি, সব জায়গায় গুনার গুনাহ। আল্লাহ তাআলা আমরা ওয়াদা দিয়েছিলাম আপনার গোলাম হয়ে আমরা দুনিয়ার জীবনটা অতিবাহিত করব। আল্লাহ তাআলা হাতে গুনাহ আছে, পায়ে গুনাহ আছে, চোখের মধ্যে কত নাপাকি আছে। আল্লাহ তাআলা জবান দিয়ে কত হারাম খেয়েছি। আল্লাহ তাআলা নিজের লাইফের দিকে তাকাইলে নিজে বিবেচিত করতে পারি আমাদের অবস্থান জাহান্নাম ছাড়া জান্নাত হতে পারে না। আল্লাহ তাআলা দুনিয়ার মোহে পড়ে আপনাকে ভুলে গেছি। আল্লাহ তাআলা এমন দুনিয়া আমরা চাই না যে দুনিয়ার জন্য আপনাকে ভুলে গিয়েছি। আল্লাহ তাআলা আপনার কাছে কামনা করি এই দুনিয়ার মোহে পড়ে যেন আমরা দিন থেকে দূরে সরে না যাই। আল্লাহ তাআলা মরণ পর্যন্ত যেন আমরা দিনের উপর অটল অবিচল থেকে যেন কবরে যেতে পারি। আল্লাহ তাআলা আমরা যারা হাত উঠিয়েছি এখানে এমন সন্তান আছে যে সন্তান নিজ হাতে নিজের বাবাকে কবরের মধ্যে দাফন করে দিয়েছে। আল্লাহ তাআলা এখানে এমন সন্তান আছে যে সন্তান নিজের মাকে কবরের মধ্যে দাফন করে দিয়েছে। আল্লাহ তাআলা বাড়িতে গিয়ে দেখবে মা যে খাটের মধ্যে শুয়ে থাকতো, বাবা যে চেয়ারটাতে বসে থাকতো। আল্লাহ তাআলা বাড়িতে গিয়ে দেখবে মা বাবার হাতের স্মৃতিগুলো রয়ে গেছে। আল্লাহ তাআলা মা বাবার স্মৃতিগুলো দেখে আর সন্তান কাঁদে। আল্লাহ তাআলা কলিজা ভরা দুঃখ নিয়ে আপনার দরবারে দুহাত উঠিয়েছে।
আল্লাহ তাআলা ওইরকম জনম দুঃখিনী মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের যাদের পিতা মাতা জীবিত আছে তাদের হায়াতগুলো বানিয়ে দাও। আল্লাহ তাআলা পিতা মাতাকে খুশি করে জান্নাত কামাই করার তৌফিক দান করিয়ে দাও। আল্লাহ তাআলা অনেকের মা বাবা অসুস্থ, আল্লাহ তাআলা তাদেরকে আপনি অতি সত্তর শেফা জেলা খামেলা দায়মা নসিব করিয়ে। আল্লাহ তাআলা এই দুটো মানুষ আমাদের জন্য নিঃস্বার্থক ভালোবাসা দেয়। আল্লাহ তাআলা বাবা তো সেই মানুষটি নিজের স্বপ্নকে মাটি চাপা দিয়ে সন্তানের স্বপ্নগুলো পূরণ করে দেয়। আল্লাহ তাআলা আমাদের মায়েরা তো এমন মা, মায়ের কলিজার মধ্যে লাথি দিয়ে দুনিয়ার বুকে এসেছি। আল্লাহ তাআলা অনেকের মা অসুস্থ, আল্লাহ তাআলা মাকে আপনি সুস্থ বানিয়ে দেন, বাবাকে আপনি সুস্থ বানিয়ে দেন। আল্লাহ তাআলা মা বাবাকে সন্তুষ্ট করে জান্নাত কামাই করার তৌফিক দান করিয়ে দাও। আল্লাহ তাআলা পর্দার আড়াল থেকে মমতাময় মা বোনেরা হাত উঠিয়েছে, আল্লাহ তাআলা মা বোনদেরকে পর্দানিশীন বানিয়ে দেন। আল্লাহ তাআলা মা বোনদের জীবনের সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা মাদেরকে সাইয়্যিদানা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আখলাকে তো হবার তৌফিক দান করিয়ে দেন। আল্লাহ তাআলা বিশেষ করে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের মধ্যে যারা অসুস্থ আপনি শিফা দান করিয়ে দেন। আল্লাহ তাআলা যারা বিপদের মধ্যে আছে বিপদ মুক্ত করে দেন, যারা ঋণের মধ্যে আছে ঋণ মুক্ত করে দেন। আল্লাহ তাআলা যারা বেকার তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করিয়ে দেন। আল্লাহ তাআলা যারা মসজিদের উন্নয়নের জন্য দান করেছে তাদের দানগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করিয়ে নেন। আমাদের মায়েরা দান করেছে, মায়েদের দানগুলোকে কবুল করিয়ে নেন। আল্লাহ তাআলা আমরা যারা পিতামাতার জন্য দান করেছি পিতামাতার কবরের মধ্যে দানের সওয়াবগুলো পৌঁছায়া দেন। আল্লাহ তাআলা প্রবাসী ভাইদেরকে নিরাপদ করে দেন, প্রবাসী ভাইদেরকে কবুল করেন, হালাল রুজি কামাই করার তৌফিক দান করিয়ে দেন। আল্লাহ তাআলা আজকের এই তাফসীর মাহফিল সফল করবার জন্য কথা দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে যারা যেইভাবে সহযোগিতা করেছে, কাল কিয়ামতের মুসিবতের দিন আজকের এই তাফসীর মাহফিল আমাদের নাজাতের জরিয়া বানায় দিন। আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দিয়েন। আল্লাহ তাআলা বিশেষ করে আমরা যেন কোরআন সুন্নাহ দিয়ে জীবন করতে পারি আপনি তৌফিক দান করিয়ে দিন। আল্লাহ তাআলা আমার বাংলাদেশকে আপনি হেফাজত করেন, সকল প্রকার ষড়যন্ত্র থেকে আমার সোনার বাংলাকে আপনি হেফাজত করেন। কলিজার টুকরা যুবকগুলোকে গুনাহের কাজ থেকে আপনি বাঁচিয়ে দেন। আল্লাহ তাআলা আজকের এই তাফসীর মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, যত দাওয়াতে মেহমান ছিল সবাইকে আপনি কবুল ও মঞ্জুর করিয়ে নেন। আল্লাহ তাআলা মসজিদ কমিটির ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে আজকে এই তাফসীর মাহফিল অ্যারেঞ্জ করেছেন, কমিটির ভাইদেরকে কবুল করেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা যারা অক্লান্ত পরিশ্রম করে মসজিদ সুন্দর করে সাজাচ্ছে, আল্লাহ তাআলা তাদের লাইফটাকে ইসলাম দিয়ে সাজিয়ে দাও, মরণের পরে সুন্দর একটা জীবন তাদেরকে দান করিয়ে দিও। আল্লাহ তাআলা আমি সহ যারা কোরআন সুন্নাতে কথা বলেছে আপনি তাদেরকে কবুল ও মঞ্জুর করিয়ে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া জাল্লা আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।